আহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা এই বইটা শেষ করব এবং আমি বলছিলাম আপনাদেরকে যে এই বইটার সাথে রিলেটেড একটা পড়ব, সেটা হচ্ছে যে খাওয়ারিজ বা খারেজি যারা, তাদের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি। এটা আমরা অনেক বছর আগে, হয়তো 7-8 বছর আগে একবার আইসিডি যখন প্রথম ফর্ম করে তখন আমরা পড়ছিলাম। আবার এই বইটার সাথে যেহেতু রিলেটেড আমরা আরেকবার পড়বো, কারণ ওই ক্রাউড অনেক চেঞ্জ হয়ে গেছে এবং নতুন নতুন মানুষরা আছে, তাদেরও জানা উচিত। তো আমরা এখানে যেখানে শেষ করছিলাম গতদিন, সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো এখানে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, এটা হচ্ছে বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, যেখানে ইন দ্য বুক অফ বেনিফিটস অফ দ্য কোরআন, কোরআনের বেনিফিটের যে চ্যাপ্টার আছে সেখানে এটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে wherever you find them kill them, মানে এই খারেজিদের কথা বা যারা এই সমস্ত ঐশে বিশ্বাস করে। আমরা এই চ্যাপ্টারটা পড়তেছি আসলে এই জন্য এইটা দেখলাম, তাফজির বলছিলাম আমরা, আপনাদের মনে আছে কিনা তাফজির কথাটা। তো আমরা এই চ্যাপ্টারটা পড়তেছিলাম তাফজির নিয়ে। এই তাফজির কথাটা আমি প্রথম পাইলাম, এইভাবে পাইলাম প্রথম। তো আমি আজকে এসে সকালে দেখতেছিলাম যে সূরা আবাসার শেষ আয়াতটা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এই ফাজারা কথাটা হচ্ছে যে মিসচিফ, যারা ফিতনা ফাসাদ তৈরি করে পৃথিবীতে, বা এই ধরনের সেন্স। আবার আরেকখানে আছে ওই সূরা শামসেও আছে শব্দটা, ওইখান থেকে তাফজির কথাটা, যে যারা উনি যদিও এখানে যারা বোমাবাজি করে বা করে এবং শাসকের এগেনস্টে যারা বিদ্রোহ করে তাদের কথা বলছেন, উনি যে ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছেন সেই ব্যাকগ্রাউন্ড থেকে এটা ভেরি মাচ ভ্যালিড। এটার মানে এটা না যে শাসক হইলে সে ঈশের ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে, সেটা না। কিন্তু কারণ আমরা জানি সূরা নিসার এই যে 59 নম্বর আয়াতটা, যেটা থেকে আসছে যে উলিল আমরের কথা আসছে, সেখানে কিন্তু পরে বলা আছে যে তারপরে তোমরা যদি ডিসপিউট করো তাহলে ওয়ালাইকুম আসসালাম, ডিসপিউট করলে তোমরা আল্লাহ এবং রসুলের কাছে নিয়ে যাও, কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাও। তাইলে শাসকের সাথে আমাদের মতপার্থক্য হইতেই পারে, কিন্তু মতপার্থক্যটাকে কিভাবে অ্যাড্রেস করবেন এটার ফিক আছে, এবং ডিফাইন্ড ফিক আছে এবং ফাইনালাইজড ফিক আছে। এটা এমন না যে নতুন করে আপনি এটার উপর তাহকিক করবেন, নতুন করে বের করবেন, তা না। এটা ফাইনালাইজড ব্যাপারগুলা, প্রসিডিওর আছে, কি করে আপনি তার সাথে ডিসপিউট করবেন, বা তার সাথে তাকে ইসলাহ করবেন, অথবা তাকে বোঝাবেন, বা ফাইনালি যদি তার রিমুভালের দরকার হয় সেটাও কি করে করতে হবে, তারও ফিক আছে। আমরা এখানেই পড়ছি আগে যে ইমাম নওয়াবির একটা পড়ছি, যেখানে উনি বলছেন যে এই কাজটা আপনার আমার জন্য না, টম ডিক হ্যারি লেমেনের জন্য না, এই কাজটা হচ্ছে পিপল হু টাই অ্যান্ড আনটাই, মানে যারা বাঁধে এবং খোলে, যারা বাঁধে এবং খোলে। বাঁধে এবং খোলে বলতে বোঝাইছেন যে মুজতাহিদ আলেম এবং গোত্রপতি যারা, তারা হচ্ছে একটা রাষ্ট্র বা একটা দেশের বা একটা জাতির শাসক নিয়োগও করবে তারা, বা তাদের একটা থাকবে, মানে সে থাকবে। আপনি জানেন সৌদি আরবে একটা সূরা আছে, এই যে মোহাম্মদ বিন সালমানকে যখন করলো আপনার 36-3 বোধহয় এরকম একটা নাম্বারে ভোটিং হয়েছিল, এবং 36 ওই সূরার 36 জন এটাকে এন্ডোর্স করছে। এটা ওপেনলি আসছিল তখন। হয়তো সেটা ভুল হইতে পারে, বা সেটাতে আমি বলতেছি না সেটা প্রশ্নের উদ্দেশ্য, সেটা আমি বলতেছি না, কিন্তু তাদের জিনিসগুলো, ডিসিশনগুলো এইভাবেই কিন্তু তারা করে নেয়, এবং তারা রিমুভও করছে। সৌদি আরবের সূরা কিন্তু বাদশাহ রিমুভ করছে, আপনারা জানেন। সেকেন্ড যে ছিল আব্দুল আজিজের ছেলে, প্রথম যে ছেলে ছিল, মানে আব্দুল আজিজের এই ডাইনেস্টির, আব্দুল আজিজ বিন সৌদের এই রাজত্ব শুরু করার পরে সেকেন্ড, ওনার মৃত্যুর পরে প্রথম যে ছেলে ওনার হয়েছিল সৌদ বিন আব্দুল আজিজ, তাকে কিন্তু ডিপোজ করা হয়েছে। এই সূরাই কিন্তু তাকে ডিপোজ করছে, মজলিস সূরা যেটা বলেন। সুতরাং এখানে যে শাসকের বিরোধিতা নাই তা না, কিন্তু ফিক মেনে এটা ডেফিনেট প্রসিডিওর আছে। এই রাস্তায় আমরা সব দাঁড়ায় গেলাম, এখানে বসে গেলাম, রাস্তা বন্ধ করে দিলাম, আর কইলাম কালকে থেকে তুমি নাই, এটা প্রসিডিওর না আর কি। সুতরাং এটা বোঝার ব্যাপার আছে, এবং এটা কাদের রেসপন্সিবিলিটি আমরা আগে বললাম, পিপল হু টাই অ্যান্ড আনটাই। এটাতে অনেক শুধু ফিক বলে না, উইজডমের ব্যাপার আছে। এই কাজটাকে আপনি শেষ করতে পারবেন কিনা, শেষ করতে যদি না পারেন তাহলে যে প্রাণহানি, যে অবস্থা হবে। ধরেন কথার কথা আমি বলতেছি যে সৌদি আরবের যে কিংটার কথা বললাম, যাকে ডিপোজ করা হয়েছে, এখন দেখা গেল যে
ওদের দেশের যত ক্ষমতার উৎস যেগুলা সেগুলার 49% হচ্ছে তার বিরুদ্ধে আর 51% হচ্ছে তার পক্ষে। আপনি চিন্তা করতে পারছেন কিরকম রক্তক্ষয় হবে? এই জিনিসটাতে কি একজন স্কলার বা আলেম যখন দেখবেন তখন উনি দেখবেন এটা বেনিফিট আছে না হার্ম আছে, এটা কি শেষ স্কোয়ার আপ করা যাইতেছে কি করা যাইতেছে না, শেষ করা যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো অনেক চিন্তার ব্যাপার আছে যেটা আমরা চিন্তা করবো না, লেমেনরা আমরা চিন্তা করি না, আমরা শুধু আজকের দিনটাই দেখি, আজকের সন্ধ্যাটাই দেখি, বুঝছেন না? কিন্তু তারা অনেক এইভাবে চিন্তা করেন, তারপরে তারা একটা ডিসিশনে যান। এই জন্য বলছেন যে এটা ব্যাপার ঠিক আছে, এটা করা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে ফর পিপল হু টাই অ্যান্ড আনটাই, যারা বাঁধে এবং খোলে। আর গোত্রপতির কথা বলেছে, ওই যে শুয়ার ভিতরে ওরা থাকবে, গোত্রপতিরা খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন না? দেয়ার আর প্লেসেস, ধরেন পার্বত্য চট্টগ্রামের কথাই বলেন, পার্বত্য চট্টগ্রামের রাজা যেগুলো ছিল, ওই তাদের নিজস্ব রাজা ছিল না, সে যেটা বলবে বাকি সব মানুষ সেটা মানবে। এখন তার আনুগত্যটা ইম্পর্টেন্ট, সে ইয়েস বললো না নো বললে এটা ইম্পর্টেন্ট। এটা আমি ইসলামী কি ছাড়াই বলতেছি, ইসলামী ব্যাকগ্রাউন্ডে তাই এখনো কিন্তু সৌদি আরব কতগুলা পকেট 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 গোত্র আছে, যাদের মুরব্বী আছে, তাদের কথাটা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে, এবং তাদের মতামত ছাড়া তারা কিছু করতে পারে না বা করে না, করলেও সেটা তারা করতে পারবে না, ইমপ্লিমেন্ট করতে পারবে না। সো এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমাদের দেশে ওটা হয়তো অন্য ফর্মে আছে, আমাদের দেশে ওই গোত্রপতি নাই, হয়তো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হইতে পারে সেটা, অথবা গ্রামের মোড়ল হইতে পারে, মানে যে লেভেলে যে এটা। কিন্তু কথা হচ্ছে যে এটা টম ডিক হ্যারি সবাই ব্যাপার না, মানে আপনি আমি আপনি আমি আমরা সবাই এখানে ঝাঁপ দিয়ে দিলাম এবং আমাদের আমরা ডিসাইড করলাম যে একে পছন্দ হইতেছে ওটা পছন্দ হইতেছে, সেই ব্যাপার না। যাই হোক, এটা জাস্ট ইসে বললাম যে শাসকের আনুগত্য খুবই উপরের একটা জিনিস, বা খুবই স্ট্রিক্ট একটা জিনিস, বা খুবই নেক্সট টু গড একটা জিনিস, কিন্তু তার মানে এটা আনকন্ডিশনাল না। সেটা কিন্তু আমরা সূরা নিসার ওই আয়াতের অনেকবারই পড়ছি, এটা আবারও বললাম সেটা। বাট এটার একটা ডেফিনেট ফিক আছে, ইভলভড ফিক আছে, নট দ্যাট ইভলভিং ফিক, মানে এখন আপনি নতুন করে এটাকে বাইর করতেছেন সেই ফিক না, এটা ইভলভড ফিক আছে, অলরেডি ডিসাইডেড ফিক আছে। এবং আল্লাহ যে বলছেন কোরআনে, বা রাসূল যে বলছেন যে দিন কমপ্লিট, আল্লাহ বলছেন না যে দিন কমপ্লিট, রাসূল বলছেন যে তোমাদেরকে আমি এমন একটা পথের উপর রেখে যাচ্ছি যা রাত এবং দিন সমান, এরপরে যদি এখানে কেউ পথ হারায় সে ধ্বংস হয়ে যাবে। এইসব বলার মিনিং আছে, মিনিং হচ্ছে যে মানে ইম্পর্টেন্ট ইস্যুস যা এগুলা কমপ্লিট, এগুলো নিয়ে আপনার জন্য কিছু বাদ থাকে নাই। সুতরাং আমরা আসলে পড়ি না জানি না সেটা আলাদা কথা। আমাদের দেশে এই জিনিসগুলো আমি যখন প্রথম পড়ি, এইসব যখন জানি, খুব অবাক লাগছে যে এই কথাগুলো একবারও কেন কারো মুখে শুনি নেই। আমাদের এখানে আরেক রকমের সারেন্ডার করছে, সেটা হলো মানে আমাদের দেশে ধরেন কওমি মাদ্রাসা বা জেনারেলি যাদেরকে আমরা হুজুর বলি, যারা গ্রামে মসজিদগুলোর পালপিট দখল করে আছেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, তারা আরেক ধরনের সারেন্ডার করছেন। তারা সারেন্ডার করছেন কি, এইসব আমাদের ব্যাপার না, এরকম করে সারেন্ডার করে ফেলছেন। আসলে ব্যাপারটা তো সেই সারেন্ডারের ব্যাপারও না, তাদের সারেন্ডারটা হচ্ছে একটু ব্লাইন্ড সারেন্ডার, যে এইগুলা সিয়াসা বা এগুলা রাজনীতির ব্যাপার, এগুলো আমাদের না। না, এটাও ঠিক না, অবশ্যই আপনার সে আছে, কিন্তু সেটার ব্যাপারে যে অনেক পড়াশোনার ব্যাপার আছে, অনেক ফিক জানার ব্যাপার আছে, কোন স্টেপে কিভাবে প্রোটেস্ট করবেন, কিভাবে করবেন, এগুলো অনেক ব্যাপার আছে, সেগুলো আমাদের এখানে কেউ পড়ে না, কেউ জানে না, কেউ ডিসকাসও করে না, মানে ডিসকাশনও তো পাই না। আমার তো অনেক বয়স হয়েছে, এই বয়স পর্যন্ত আমি তো কোথাও ডিসকাশনও পাই না যে এই জিনিসগুলা একটা একটা করে ধরে করবে, আনটিল মানে আমরা এই জিনিসগুলো পড়তে শুরু করলাম, তখন দেখলাম যে হ্যাঁ এগুলো আসলে সবই একদম ডিফাইন্ড আছে। যাই হোক, এখানে বলতেছেন হি প্রমিসড wherever you find them kill them, যে কথাটা বলছেন খারেজিদের সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হি প্রমিসড প্লেন্টিফুল রিওয়ার্ড ফর whoever kills them। আমরা পড়বো খারেজিদের ইটার শীটটা আমি নিয়ে আসছি, যে যদি আজকে সময় হয় আজকে নিলে আরেকদিন, মানে নেক্সট পড়া হবে আমাদের ওইটা, এই প্রাসঙ্গিক যেহেতু আমরা ওটা পড়ে নিব ইনশাআল্লাহ। তো বলতেছেন যে হি প্রমিসড প্লেন্টিফুল রিওয়ার্ড ফর whoever kills them, যে তাদেরকে হত্যা করবে তাদের জন্য অনেক করছেন, মানে প্রতিদান বা পুরস্কার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদেরকে যারা হত্যা করবে। এন্ড কিলিং দেম ইজ অনলি ফর দ্য লিডার অফ দ্য মুসলিমস, এটাও আবার বলতেছেন। এই যে ফিক, এটা আপনি আর আমি জ্ঞান মাইরে ফেললাম একজনের, সেটা হলো না, বুঝছেন না? ব্লগারও যেরকম মারতে পারবো না, আবার ব্লগারও যে মারতেছে তারেও আমি মারতে পারবো না, মানে বুঝছেন তো কথাটা? মানে কোনোটাই কিন্তু নিজের, প্রথম কথা হলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইসলামে নাই, বুঝতে হবে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাটাকে দলিল করে বলা হয়, ওইখানে বুঝতে হবে যে একাধারে নবী এবং হেড অফ ইসলামিক স্টেট, এবং উনি একটা উইজডমে একখানে দেখছেন যে গৃহযুদ্ধ বা অহেতুক প্রাণ ক্ষয় এড়াতে আল্লাহ বিরুদ্ধ একটা ব্যক্তিকে উনি রিমুভ করার জন্য অর্ডার দিয়েছেন। এই রাইট আপনার আমার কারো নাই, এই পজিশন এই দুনিয়ায় কারো নাই। এখন কেউ নবীও না, আর কেউ একচ্ছত্র একটা ইসলামিক স্টেটের আমিরও না, আছেন কেউ না। সৌদি আরবের বাচ্চাগুলো আমি মানি না, ঠিক না? বা আমার প্রেসিডেন্ট বললে সৌদি আরবের বাচ্চা বলবে এটা মানি না। তো
তো এইরকম একচ্ছত্র এই পজিশন আর কোনোদিন কারো হবে না ইনফ্যাক্ট। এবং সেটাও ঘটনা কি খুব রেয়ার ঘটনা এগুলা, যে একটা সার্জিক্যাল এসে বলছেন যে আচ্ছা অমুককে রিমুভ করতে পারবো আমরা, এটা যে দলিল এই মানে কিয়াস করলে কিসের সাথে কি কিয়াস করবেন এটা তো দেখতে হবে। ওই সাইফুল্লাহ একটা গল্প বলছিলেন না যে আলবানির থেকে ইসের গল্প আর কি, যে ওই দাওয়াত খাইলে, আপনাদের বলছি বোধহয় আগে, দাওয়াত খাইলে আরব দেশে আপনাদের কেউ দাওয়াত দেয় তো আপনি যেহেতু সহজে বাইরে যেতে পারেন জুতাটা উল্টায় রাখে, মানে জুতাটার মুখটা বহির্মুখী করে রাখে যাতে আপনার পাটা সহজে গলায় দিয়ে আপনি বাইরে যেতে পারেন দাওয়াত খাওয়া শেষ হইলে। কষ্ট হয় না, জুতাটা ঘুরে পড়বেন আবার, আপনার ঠিক করে রাখে। তো এক লোক দাওয়াত খাইছে, তারা জিজ্ঞাসা কি দাওয়াত কেমন খেলা, বলে না আজকাল মানুষের ইমান আমার সব নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? তো বলে যে এই ঈদের আলেমদের ইসেদেরকে সম্মান করা, এরা নায়েবে রসুল না, এদেরকে সম্মান করা সবার উপর অব্লিগেটরি না, বা এটা না ওটা না। তো তোমার কি হয়েছে, সমস্যা কি হয়েছে? খাওয়ার অসুবিধা না? তো লাস্টে এসে বাইরে হলে জুতাটা উল্টায় রাখে নাই, বুঝছেন না, জুতাটা ঠিক মতো আর কি বাইরের দিকে করে রাখে নাই, এটাই হচ্ছে তাদের দোষ। তা আমরা আমাদের হাতে এগুলো ছাড়ার ব্যাপার না, বা আমাদের ব্যাপার না এগুলো। তারপরেও বলতেছি যে আমরা কোথায় ল্যান্ড টানবো এটা তো আমরা জানবো না, বা এটা আমাদের হাতে তুলে নেওয়ার ব্যাপার না, আমরা সুপার ইম্পোজ করবো না, আমরা কিয়াস করবো না, আমরা কিয়াস করা মানুষ না। কিন্তু এই করেই যে ঘটনাগুলো ঘটতেছে বোথ সাইড, আমি বলতেছি এক সাইডে যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমি বলতেছি, মানে ইউ আর অ্যাক্টিং গড। আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে কি, আপনি গড হিসেবে কাজ করতেছেন, এটা কিন্তু বুঝতে হবে। কারণ আল্লাহ তো ডেফিনেট একটা ট্র্যাক দিয়ে দিচ্ছেন, পথ দিয়ে দিচ্ছেন, পন্থা দিয়ে দিচ্ছেন কোন ভাবে কিসের বিচার করবেন আপনি। ধরেন একজন মুরতাদ হয়েছে, তার জন্য কি প্রথমেই কি তার তওবা করতে বলতে হবে, তাকে চান্স দিতে হবে, তাকে বোঝাইতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে যে আসলে তুমি এটা বলছো নাকি, আপনাদের মাইরে ফেললেন তো কোনো হইলো কিছু, আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝলেন, এটা আমরা খেয়াল করি না যে উই আর অ্যাক্টিং গড। কিন্তু তো এই কথাই বলতেছেন উনি, ক্লজ লাগাই দিয়েছেন যে যখনই বললেন কিলিং দ্যাম বলে, যখন বলতেছেন যে রিওয়ার্ড আছে, তার পরের প্রশ্নটাই আসতেছে যে তাহলে গিয়ে মাইরে ফেলে সবাই। তো এখানে এই জন্য বলতেছেন যে and killing them is only for the leader of the Muslims, মুসলিম শাসকের জন্য, এটা আপনার জন্য না, সে অর্ডার করবে, সেই করবে। just as the companions had fought against them by the command of the leader of the believers Ali bin Abi Talib, sorry, আলী রাদিয়াল্লাহু কমান্ডে যেরকম মুসলিম যোদ্ধারা তাদেরকে ফাইট করছেন নাহরাওয়ানের যুদ্ধে, সেইভাবে করতে হবে। মানে কথা, মোট কথা হচ্ছে এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা সামষ্টিক ব্যাপার, এটা একজনের করার ব্যাপার না, রাষ্ট্র করবে এটা। আচ্ছা, some of the hypocrites or ignorant people, individuals have alleged that the schools of Muslims teach them this ideology. কারা বলছে এটা? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে, সৌদি আরবের স্কুলগুলো এইগুলো শিখাইতেছে, মানে এই চরমপন্থা খারেজি বানাইতেছে। আপনারা দেখেন এখনো আছে, খুঁজলে পাবেন, ফ্রন্টলাইন বলে একটা ইয়ে আছে পিবিএস এর, ফ্রন্টলাইন মানে ইসের, পিবিএস হচ্ছে আমেরিকা ইজ টু পিবিএস, ইংল্যান্ড ইজ টু বিবিসি আর কি। মানে ব্রিটিশদের যেরকম রাষ্ট্রীয় পয়সায় বিবিসি চলে বা অলাভজনক প্রতিষ্ঠান, পিবিএস হচ্ছে সেরকম অলাভজনক প্রতিষ্ঠান, তাদের ফ্রন্টলাইনে লাগানো আছে, এখনো খুঁজলে পাবেন, মানে ওল্ডার ইস্যুজ বা ওল্ডার আপনার আর্টিকেল হিসেবে পাবেন যে সৌদি আরবের স্কুলের শিক্ষা ব্যবস্থাই হচ্ছে জঙ্গি প্রডিউস করার একটা ডিপো আর কি, এটা বলছে তারা। এবং এগুলোকে চেঞ্জ করার জন্য আপনি জানেন অনেক কিছু, যে রেক্স টিলারসন সে আসছিল আপনার সৌদি আরবে, এসে সে সেন্টার খুলতে চাইছে যেখানের মধ্য দিয়ে আপনার পড়াশোনার মেটেরিয়াল গুলো পাস করবে বা ওকে করে যাবে, এই ধরনের ব্যাপার স্যাপার ডিসকাস করছে। যদিও আমাকে আল্লাহ যে ক্ষুদ্র বুদ্ধি দিয়েছেন, সৌদি আরবে রিলিজিয়াস স্টাডিজকে নিয়ন্ত্রণ করা সম্ভবই না। আমাকে আল্লাহ যেটুকু ক্ষুদ্র বুদ্ধি দিয়েছেন সেটাতে আমি যা বুঝছি আর কি। বাট অফিসিয়ালি অনেক কথাই বলা হয়েছে বা বলতেছে তারা। তো এখানে বলতেছেন যে have alleged that the schools of the Muslims, এখানে উনি সৌদি আরবের স্কুলের কথাই বলছেন, teach them this ideology, খারেজি এই তাদেরকে শিক্ষা দেয়, and that the methodologies of teaching include this distorted ideology and they demand the alteration of the methodology of teaching। এবং তারা ডিমান্ড করছে, এটা তো সত্যি কথা, আপনি ফ্রন্টলাইনের ওটা দেখলে বুঝবেন যে তারা ডিমান্ড করছে যে সৌদি আরবের সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলে যা পড়ানো হয় এগুলোকে চেঞ্জ করতে হবে। এগুলাই হলো তাদের মাথা নষ্ট করার উই সে, ডক্টর সালেহ আল ফৌজান বলতেছেন যে আমি বলি, আমরা বলি, এর পানি দিবেন নাকি আমাকে, আমি বলি বা আমরা বলি, indeed the followers of this ideology did not graduate from the schools of Muslims, nor did they take religious knowledge from the scholars of the Muslims। আমি বলি, আমরা বলি যে তারা ইসলামের স্কলারদের থেকে তাদের জ্ঞান নেয় নাই, তাদের সাথে বসে নাই, সত্যি কথা যেটা তাদের সাথে বসে নাই। আপনাদেরকে এখানে আমরা যখন রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটা পড়তেছিলাম তখন আপনাদের শুকরি মুস্তফার পড়তেছিলাম যে সে বলছে যে আমরা স্কুলেই যাব না, আমাদের স্কুলে আমরা উম্মি জাতি, আমাদের পড়াশোনার দরকার নেই, এই কথা বলছে না। মানে তারা এইসব স্কলারদের মানেই না, স্কলারদের কাছ থেকে যে দিন নিতে হবে এই জিনিসটাই তারা করে না। আমরা কম বুঝি নাকি? কোরআন তো আমি আমার ভাষা আরবিক, পড়লেই তো কোরআন বুঝি। তো
তো বলছে যে নট ডিড দে টেক রিলিজিয়াস নলেজ ফ্রম দ্য স্কলার্স অফ মুসলিমদের স্কলারদের থেকে তারা জ্ঞান নেয় নাই, বিকজ এখানে বলতেছে এই কথাটা, বিকজ দ্যাট মেক ইট ইম্পারমিসিবল টু স্টাডি ইন দ্য স্কুলস, ইনস্টিটিউটস অ্যান্ড ইউনিভার্সিটিজ। কারণ যারা ওই ধরনের তাকফির হিজরা মার্কা যাদের কথা আমরা বলছি, তাকফির ওয়া হিজরা, তারা এটাকে মানে নাজায়েজ মনে করে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াটা, পড়ে সেইখান থেকে জ্ঞান নেওয়াটা, লাইক মদিনা ইউনিভার্সিটি বলেন বা ওইরকম যেগুলো আছে, এই সমস্ত পড়াকেই তারা নাজায়েজ মনে করে। তারা মনে করে আমি কম বুঝি নাকি। আচ্ছা, আপনি দেখেন যেগুলো দুনিয়াতে যারা এইসব লিড দিয়েছে, একটা মানুষের কোনো সাউন্ড ব্যাকগ্রাউন্ড নাই এসে। ওই দিন খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে তৌফিক চৌধুরী করতেছে, ওনার কি নাম, নোমান আলী খানের, তো বলতেছে যে সে কার কাছে, ওর টিচারের নাম কি, মানে আমি বলতেছি কে কারে বলতেছে আর কি। আমার কাছে মজা লাগছে যে কে কারে বলতেছে, কিন্তু ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, উনি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো উনি আবার বলতেছে যে এই লোক যেভাবে মানে শায়েক কি বলছে, মানে শায়েকি ক্রাশ ওই রকমের, মানে সাবজেক্টটা ওই ধরনের আর কি, মানুষজন যেভাবে তাদের করতেছে, মানে এখানে তো তার দেখতে কেমন এবং সে কত স্মার্ট, এটাই হচ্ছে বিচার্য বিষয়। তার টিচারকে আসলে যে কোনো জায়গায় ইসলামী যদি কেউ বলে বা কোনো ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, তখন দেখা যায় যে সে কার কাছ থেকে দিন শিখছে। কিন্তু এখানে আপনি গেলে কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না। সে বলতেছে নোমান আলী খানের কথা, কিন্তু মানে সে আবার আমাদের দেশে এসে যে ট্রেনটা চালু করছে সেটা তো আর আলাদা একটা ব্যাপার, আলাদাই। যাই হোক, তো কথাটা ঠিক যে তারা কোন টিচারের কাছে, নোমান আলী খান যদিও খারিজি আমি বলতেছি না, নোমান আলী খান অন দ্য আদার সাইড বলবো আমি, মানে অন দ্য লেগ সাইড ধরতে গেলে। তারপরে বলতেছে যে মালয়েশিয়া মুফতি মেঙ্কের বোধহয় কোন একটা ছিল, যে মেয়েরা যেভাবে মেকআপ করে, মানে হিজাব আছে মাথায় একটা, কিন্তু যে মেকআপ করে গেছে মনে হচ্ছে যে বর খুঁজতে যাইতেছে বা এরকম একটা ব্যাপার আর কি। তো বলতেছে যে ইসলামের নামে এগুলো কি হচ্ছে, আসলে হচ্ছে না যে তা না, দেয়ার আর প্লেসেস যেখানে এগুলো হচ্ছে। আই এম ইন লাভ উইথ দ্য শায়েক, এটাও একটা আছে আর কি, মানে কোন একটা বলতেছে আর কি, এইখানেই পাবেন আপনি, মানে যেই স্ক্রলে এটা আছে ওইখানে এটাও আছে আর কি। মানে এখন আমি কি করব, আর হয়েছে তো এরকম ঘটনা হয়েছে, প্রপোজাল বা এটা নোমান আলী খান নিয়ে এটা কি হয়ে গেল না মাঝখানে, এটা আমি অবশ্য ডিটেইলস জানি না, কিন্তু কিছু একটা হয়ে গেছে। আর এই যে ভালো লাগা, আমরা তো সবসময় বলি যে ভালো লাগাটা কোনো দলিল না। ওনার কথা শুনতে ভালো লাগে। ওই গতদিন ওই উত্তরা মসজিদে বলতেছিলাম আমি, যে আমি অন্তত মানে হয়তো 100 ছেলেকে চিনি যার কাছে আমি শুনছি যে আমার আনোয়ার লেখের বক্তৃতা খুব ভাল লাগে। এই ভাল লাগাটাই হচ্ছে দলিল অফ কারেক্টনেস, এবং এইটার ভিত্তিতে উনি ওনার জীবনের ধ্রুবতারা ঠিক করে নিয়েছেন যে কোন দিকে উনি এখন নেভিগেট করবেন। ভাল লাগাটা ইসলামে কখনোই দলিল ছিল না। আমরা বারবার বলছি যে ভাল লাগা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলোকোয়েন্স বা মানে সুন্দর করে কথা বলাকে সেহির বলছেন, জাদু বলছেন। সেহির কথাটা নেগেটিভ কনোটেশন, কিন্তু ইসলামে যত জায়গায় সেহির দেখবেন কোনো বাবা করে বলবেন না যে সেহির কিন্তু সবসময় নেগেটিভ দেখবেন আপনি। ইমান বিনষ্টকারী বিষয় সেহির আসছে না, জাদুটোনা আসছে, আপনি দেখবেন নেগেটিভই। আল্লাহ রাসূল সেটার সাথে করছেন কেন, যে এই ট্র্যাপে পড়ে একটা ভুল কথাকে আপনার কাছে অত্যন্ত ঠিক মনে হতে পারে। এটা প্রমাণ হলো আমাদের দেশের পলিটিশিয়ান অথবা দুনিয়ার গ্লোবাল পলিটিশিয়ানরাও। আপনি দেখেন এই যে ওবামার বক্তৃতা আমি শুনে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর, এত নাইসলি পিকড ওয়ার্ড। ক্লিন্টনের বক্তৃতা দেখবেন, শুনে যদি পুরানো কোন একটা যদি শুনেন, আপনি দেখবেন কি সুন্দর করে মানে ওয়ার্ড চুজ করা, একটা ওয়ার্ডও এক্সেস বা মিসফিট না আর কি। তোকে আমি ওবামা ফলো করবো নাকি ক্লিন্টন ফলো করবো, মানে ভাল লাগা দিয়ে। আমাদের দেশে হলে আমি বাকের ভাই ফলো করতে হবে, তাই না? বাকের ভাইয়ের জন্য মানুষ, বাকের ভাইয়ের এলোকোয়েন্স বা সুন্দর করে কথা বলাতে মানুষ এতই মুগ্ধ যে তার ক্যারেক্টারটাকে মাইরে ফেলছে হুমায়ুন আহমেদ, এই জন্য আন্দোলন হয়েছে বাংলাদেশ। তো এলোকোয়েন্স হচ্ছে এমন একটা জিনিস। তো আপনার আমার ভাল লাগাটা কোনো দলিল না, আমাদেরকে বুঝতে হবে অলওয়েজ এটা একটা ইয়ার্ডস্টিক, যে আপনার আমার মতো মানুষের কখনোই ভালো জিনিস ভাল লাগবে না। ইউজুয়ালি বলতেছি, স্টার্টিং ফ্রম করলা চিরতা, মায়েরা সবসময় বলছে এগুলো খা বাপ, আর আমাদের সবসময় মনে হচ্ছে না এটা ভালো না ওইটা ভালো, খারাপটা ভালো আর কি, বুঝছেন না? আর মানে ভালো জিনিস ভাল লাগবে না, আর আমাদের যেটা ভালো লাগবে এটা ভালো না। সেই জন্য দেখতে পাইতেছেন না যে আমাদের এখনকার সংগ্রাম কিসের এগেনস্টে? পর্নোগ্রাফির এগেনস্টে, মোবাইল ফোনের এগেনস্টে, ফেসবুকের এগেনস্টে। আমাদের ভাল লাগে এগুলা, আমাদের বলতে জেনারেল মানুষদের ভাল লাগে, কিন্তু এটা আমাদের জন্য ভালো না। এই যে ভালো না এটা বুঝাইতে গিয়ে তো আমাদের জীবন শেষ হয়ে যেতেছে, তবুও তো বুঝাইতে পারতেছেন এগুলো ভালো না। আর ভালো যেগুলো আছে সেটা কিন্তু আমাদের ভাল লাগে না, বুঝছেন না? আর্মি স্টেডিয়ামে ওই কারা জেনে নাচতে আসছিল, আমাদের মন্ত্রীরা মাটিতে বসে শুনছে, ভাল লাগছে, তাই না? কিন্তু এটা তো ভালো না, ভালো না এটা সবাই বুঝেন না।
ওইখানে মঞ্জুরুল লাহিরি করেন তো দেখেন কয়জন মাটিতে বসে শুনে। ধরেন মঞ্জুরুল লাগাই দিলেন আর্মি স্টেডিয়ামে যে আজকের স্টেডিয়ামটা আপনার, আপনি আকিদে নিয়ে কথা বলেন, দেখেন তো দারোয়ান ছাড়া আর কেউ থাকে নাকি ওইখানে? এইটাই ব্যাপার, আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন। সুতরাং ভালো লাগাটা কোনো দলিল না। আচ্ছা আমরা একটু আগাই। তারপর বলতেছে they learn with the followers of this distorted ideology, তারা কি এইসব লোকের কাছে যায়, তাদের কাছ থেকে শোনে, তাদের কাছ থেকে শোনে। and among the youth are the foolish minded individuals, ইয়াংদের ভিতরে আমি এই যে খারেজিতে যে ক্যারেক্টারিস্টিক্স যে পেপারটা আনছি 53টা ক্যারেক্টারিস্টিক্স আছে, 53টা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা ইয়াং, প্রথমটাই হচ্ছে তারা ইয়াং, বুঝছেন না? আর আমাদের দেশে হিজবুত তাহরীর বলতো যে তারা 30-এর ঊর্ধ্বে কারো দাওয়াতই দিতে চায় না। 30-এর ঊর্ধ্বে দাওয়াত দেওয়াটা হলো বাজে খরচ, 30-এর নিচে দাওয়াত দিতে চায়। তাদের দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব ইয়াং ছিলেন। কেন আবু বকর ওসমানের মতো সাহাবী ছিলেন না? তাও তো ছিলেন। আলী রাদিয়াল্লাহু ছিলেন, কিন্তু আবু বকর ওসমানও তো ছিলেন। তো এটা হচ্ছে মানে আপনি আপনার মতো করে চ্যানেলাইজ করবেন, আপনি যেটা শুনতে চান শুনতে। যাই হোক, এখানে বলতেছেন যে তারা কার থেকে এই করে, তারা এই ফুলিশ মাইন্ডেড ইন্ডিভিজুয়াল অ্যামং দ্য ইয়থ, ইয়াং, তাদের কাছ থেকে শুনে। আমাদের দেশে এখন কি আদনানি, কি তামিম আদনানি, কেউ দেখছেন নাকি? ওনার চেহারা বাইরেছে না? বাইরে নেই। আর ইসে আছে আপনার এই যে আরো ইয়াং আছে মুসা জিব্রিল, আরো এই দেশি আমাদের দেশেও ইয়াং আছে। আবু দিয়া আর বিন দিয়া নাম সব মানে আসল নাম নাই আর কি, কুনিয়া নাম দেখবেন অনেক ছিল, আছে না? অনেক অনেক স্পিকার আছে, অনেক ইয়ে আছে যাদের চেহারা দেখবেন না আপনি। যাই হোক, তারপরে মানে আমি এরকম চিনি যে দুনিয়াদারি ছেড়ে ইয়েমেন চলে গেছে দিন শিখতে, আইসা ব্রিটিশ কাউন্সিলে চাকরি করে, বুঝছেন তো? মানে দুনিয়াদারি ছাড়া জীবনটা আল্লাহর পথে দিয়ে দিবে, গেছে গিয়ে ইয়েমেন, ওইখানে গিয়া দিন শিখবে বা ই করবে। কি হয়েছে যাই হোক, এটা সে ফুলফিল করে নাই, আইসার পরে ব্রিটিশ কাউন্সিলে চাকরি করে আর কি। মানে আমি বলতেছি ওয়ার্ল্ড ভিউটা আপনি চিন্তা করেন, মানে হাউ ইট ইজ মিক্সড আপ। আচ্ছা, that which is hoped from today is that the fathers and the mothers pay attention to their children. এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। যে ছেলেটা কালকে নামাজ পড়তো না, আজকে দেখতেছেন যে 2টার পর থেকে তাহাজ্জুদে দাঁড়াইতেছে, কখনো ফজরের নামাজে মিস করে ফেলতেছে তাহাজ্জুদ পড়তে গিয়া, আপনি তাকে নিয়ে চিন্তিত হবেন। আপনি চেক করবেন সে কোথায় যায়, কার সাথে উঠে, কার সাথে বসে। যদিও এটা শুনতে মনে হবে যে খুব বাপ মা যদি এখন ধরেন ডিস্কো মার্কা হয়, তার বাচ্চা এরম হইলে তো তার মানে এটা আলাদা কথা। তার কাছে এক ওয়াক্ত সালাত পড়তেছে, এটাও মনে হবে যে ছেলে তো গোল লাগেছে। কিন্তু আমি তাদের কথা বলতেছি না, আমি বলছি আমার মতো বাপ মা বা আপনাদের বাবা মার মতো বাপ মা, যারা মোটামুটি প্র্যাকটিসিং, যারা কখনো নামাজ কাজা করেন না, যারা কখনো রোজা কাজা করেন না, যারা সুদ ঘুষ খান না, যারা হালালের উপর থাকেন, তাদের একটা ছেলেকে তাদের মনে হইতেছে যে এই ছেলেকে চিনি না, এই ছেলে নামাজ পড়তে বলছি কতবার কুইকাই করছে, হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে তাহাজ্জুদ পড়া ফজরের নামাজে মিস করে ফেলতেছে, সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় থাকতেছে। ঠিক আছে, ইটস এ ভেরি গুড থিং যদি সে ধরে রাখতে পারতো, তাহাজ্জুদও পড়বে, ফজরও পড়বে, সালাত, মানে যে জিনিসগুলো যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি সে করতেছে, অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। কিন্তু যখন সুপার নিউমারি জিনিস করতে গিয়ে দেখতেছেন যে জীবনটাকে করে দিতেছে, যেটা আল্লাহ তার উপর অব্লিগেটরি করেন নাই, তখন আপনি খোঁজ নেবেন সে তা কার সাথে উঠতেছে বসতেছে। এই চেঞ্জটা কিন্তু হুজুক কিনা সেটা খোঁজ নেবেন। এই চেঞ্জটা যদি তার রেগুলার বেসিসে একটা হয়, সুন্দর স্টেপ বাই স্টেপ হয়ে থাকে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলবো না, প্রশ্নই ওঠে না তার বিরুদ্ধে কথা বলার। সেটাকে আমরা পাইটি বলে ডিফাইন করব। কিন্তু যখন এটা দেখবো যে আজকে আসে কালকে না, আমি এরকম চিনি যে মানে 6 মাস পরে দেখতেছেন ক্লিন শেপ জিন্সের প্যান্ট এবং টি শার্ট দিয়ে রাস্তায় হাঁটতেছে, এটাও আছে। মানে যখন করলো তখন রাইতে ঘুমাই না, সারা রাত তাহাজ্জুদ, তারপরে হঠাৎ একদিন দেখলেন জিন্সের প্যান্ট ক্লিন শেপ রাস্তায় হাঁটতেছে, এটাও আছে। এটা হলো ফেজ। তো ফেজ কিনা এটার কথা বলতেছেন আর কি, যে বাবা মা খেয়াল করবেন যে এটা কোনো ফেজ কিনা। They should not leave their children with the followers of destructive ideologies. যাদের খারিজি ট্রেন্ড আছে তাদের সাথে উঠতে বসতে দিবেন না। আমরা এই বইয়ের শুরুতে পড়ছি আমরা যে কারোর সাথে ভ্রান্ত আকীদা, কারোর সাথে বসাটাই অনেক সময় আমাদের জন্য শাস্তিযোগ্য অপরাধ হইতে পারে। সেটা দুই সাইডে হইতে পারে, মিলাদ আলার সাথে হইতে পারে, তাকফিরের সাথে হইতে পারে। যেই সাইডেই হোক না কেন, আপনি বসে থাকছেন, এটার জন্য কিন্তু আমরা ওই আয়াতটা পড়ছি সূরা তাওবার 65-66 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাদেরকে সবাইকে কাফির বলছেন। কথা বলছে কিন্তু একজন দুইজনই রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আয়াতকে নিয়ে ঠাট্টা করছে, কিন্তু আল্লাহ তাদের সবাইকে বলছেন কাফের একসাথে, কারণ তারা বসেছিল, এক্সেপ্ট যে লোকটা দাঁড়ায় প্রোটেস্ট করে চলে আসছে আল্লাহ রাসূলকে বলতে, সে ছাড়া। এখান থেকে বোঝা যায় কি অনেক সময় আওয়ার সিটিং উইথ দ্য রং পিপল ইটসেলফ এ ক্রাইম।
সেটা মিলাদিদের সাথে হইতে পারে, মাজারিদের সাথে হইতে পারে, তাকফিরিদের সাথে হইতে পারে। সুতরাং আমরা এটা খেয়াল করব কার সাথে আমরা বসতেছি। বসা মানে আমি কিন্তু পার্ট অফ ওই এটা বোঝার ব্যাপার আছে, এটাই বলতেছেন। দে উইল লিড দেম so straight ideologies and distorted they will lead them to straight ideologies and distorted methodologies। এইগুলোতে আস্তে আস্তে সেখানে যাবে, সঙ্গদোষের শিলাভাসে, বুঝছেন না? আচ্ছা, আমাদের স্কলারদেরকে মুরজিয়া বা সরকারি স্কলার, গভর্নমেন্ট স্কলার এগুলো বইলা ইউটিউবে বা ইসে অন্য জায়গায় পাবলিকেশন আছে বা কি বলে আছে, পোস্ট আছে। তো আমাদের এখানে এক ভাইয়ের ছেলে, সে আমাদের মেম্বার ছিল গ্রুপের, সে ওখানে মন্তব্য লিখছে, ভাই যে তাদেরকে মুরজিয়া ডাকছে তার নিচে মন্তব্য লিখছে, ভাই এতদিনে আপনি আমার কলজাটা ঠান্ডা করলেন আর কি, মানে আমি যে কথাগুলো বলতে পারি না এটা বললেন। তো তারে আমি গ্রুপ থেকে বাইর করে দিয়েছি। এখন তার বাপ কিছুদিন পরে পরে আমার একবার করে রিকোয়েস্ট, উনি তো জানে না ব্যাপারটা, কিছুদিন পরে পরে আমাকে একবার জিজ্ঞেস করে যে আমার এই ছেলেটা এত পায় না, মেল পায় না, বুঝছেন? যে আমাদের স্কলারদেরকে মুরজিয়া মনে করতেছে, তাদের পিছনে নামাজ পড়া নাজায়েজ মনে করতেছে, একবার জিজ্ঞেসও করে নাই, প্রয়োজনও বোধ করে নাই যে আচ্ছা এ তো 1:1 আমি বসাইতে পারতাম চাইলে, বুঝছেন না? একবার জিজ্ঞেসও করে নাই আমাকে যে মানে কি, তাকে তো এই গ্রুপের মেম্বার রাখার মিনিং নাই কোনো। আর এই ছেলেরই ব্যাকগ্রাউন্ড আমি বলি, এই ছেলেরই বন্ধুর একটা পিডিএফ প্রশ্ন তার বাবা আমাকে পাঠাইছিলেন একবার, সে একটা ইউনিভার্সিটিতে পড়তো, সেইখানে আর কি ওই আরজালি মাতবর আল্লাহরা তারে প্রশ্ন করছে আর কি, সে এটার উত্তর দিতে পারে না। উত্তর দিতে না পারে তার ইমান আমান অলমোস্ট চলে যায়, দেন ফেজ, বুঝছেন তো, এক এক্সট্রিম থেকে আরেক এক্সট্রিম ইমান আমান চলে যায়। সে আমার কাছে জানতে চাইছে এগুলোর উত্তর কি হবে। আমি তার বাপরে কইছিলাম যে ছেলেরে 6 মাসের বাচ্চারে আমরা বাইরে নেওয়ার আগে টিকা দেই না, ডিপিটির টিকা দেই, ধনুষ্টঙ্কার আপনার কি বলে হাঁপানের টিকা কি হামের টিকা, আপনার ছেলেরে আপনার তৌহিদের টিকা দিয়ে ইউনিভার্সিটিতে পাঠাইতে পারেন নাই, মানে একটা রেসিডেন্সিয়াল জায়গায় থাকতো আর কি, ঢাকার বাইরে, ওইখান থেকে তার বন্ধুই করছে আর তার ইমান আমানি সব চলে যায়। আর এখন সে কি হলো যে তার কলজাটা ঠান্ডা হইতেছে, আমাদের স্কলারদের যখন কেউ বলছে যে এরা মর্জি এদের পিছনে নামাজ হবে না, তার কলজার শান্ত হইতেছে। মানে এক্সট্রিমটা দেখছেন, সুইঙ্গিংটা দেখছেন, এটা কেন হয়েছে? বিকজ সে প্রপার টিচারের কাছে বসে কখনো জ্ঞান দিন শিক্ষা করে নাই। আপনি আমারও বলতে পারেন আপনি তো করেন না, আমি এখানে 450 হালাকা স্কলারদের পায়ের কাছে বসে শুনছি, এভরি কোয়েশ্চেন আমার মনে আসছে, আমি সেগুলো ভেরিফাই করে নিছি, আপনাদেরও নিছেন। আপনারা এখানে প্রশ্ন মাঝে মাঝে হাস্যকর প্রশ্ন করেন না মানছে, তারপরেও তো আনসার দিচ্ছেন ওনারা। কয়টা প্রশ্ন পাইছেন যে বলছে, মানে খুব রেয়ার ছাড়া কয়টা প্রশ্ন পাইছেন যে বলছে আর এটা কি প্রশ্ন হলো নাকি? আমি তখন বলি যে না নতুন বা এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড করা। একটা স্কলার সাথে বসছেন আপনি, উনি বললেন ফার্স্ট হ্যান্ড আপনি ভেরিফাই করে দিচ্ছেন, এটা কি বললেন আমি তো বুঝলাম না এটা, বা আগে তো জানতাম এরকম, এখন এরকম জানতেছি, সেটা না। আপনি আপনার একটা বন্ধ ঘরের ভিতরে বসে আপনি কতগুলো বই পড়লেন, আনোয়ার লেকচার শুনলেন, শুনে বললেন যে আমার কাছে খুব ভালো লাগে এটা, ভালো লাগে আপনার দলিল আর কি। যাই হোক, তারপর বলতেছেন দে শুড নট লিভ দেম টু নটোরিয়াস গ্যাদারিং ইন আননোন ডেস্টিনেশন। অজানা কোনো এসে যাচ্ছে, কোথায় গেছিল বললে কইতে চায় না, এটা একটা চিন্তার ব্যাপার আছে। কিন্তু এটার সাথে কিন্তু আমি বলতেছিলাম যে তার ফরজ ওয়াজিব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, ইভেন দাঁড়িয়ে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। দাঁড়িয়ে নিয়ে আমরা কি বলছি, আপনি বলছি না যে একজন আকরামুজ্জামান ভাইকে, আমি ছিলাম গাড়িতে, আকরামুজ্জামান ভাইকে জিজ্ঞেস করতেছে, ওই শাহজাহানপুরের কলোনিতে থাকে, বাপ বোধহয় পুলিশের অফিসার বা কিছু, অনেক আগের কথা, এটা 10 বছর বা 8 বছর আগের কথা, পুলিশ অফিসার বা কিছু, তাকে জিজ্ঞেস করতেছে যে আমাকে আমার আম্মা বলছে 5টার ভিতরে দাড়ি শেভ করে বাসায় আসতে হবে, নাহলে বাসা থেকে বাইরে হয়ে যেতে হবে। আকরাম ভাই একটু চুপ করে থাকলেন, চুপ করে থাকে বললেন যে আল্লাহ পশু পাখি সহ সবাই রিজেক্ট দিয়ে রাখছেন, এইটাই যদি কন্ডিশনে আপনার বাড়ি যাওয়ার দরকার নেই। দিস দ্য লাইন, দিস দ্য কারেক্ট লাইন। কিন্তু এট দ্য সেম টাইম উনি যেটা বলছেন এটা অন্য জিনিস, আননোন ডেস্টিনেশনে গুড ফুসফুস করতেছে, বুঝছেন না, অ্যাবনর্মাল বিহেভিয়ার করতেছে, এটা খাবে না ওটা খাবে না, এটা এর পিছনে নামাজ পড়বে না, ওর পিছনে নামাজ পড়বে না, এই মসজিদে পড়বে না, আছে না কতগুলো সিমটম। এটা আমি তো মানে 2 সেন্টেন্স কথা বললে বুঝি আর কি, 2 সেন্টেন্স 30 সেকেন্ড লাগে আমার বুঝতে। আমার সাথে যে ওপেন ডিসকাশন আছে 30 সেকেন্ডের ভিতরে আমি বলবো আপনার মাথায় সমস্যা আছে। আল্লাহ মানে এটা তো এক্সপেরিয়েন্সের ব্যাপার, এটা রোগীর মতো ব্যাপার আর কি, বুঝছেন না। আমার আব্বা একটা গল্প বলতো যে বাপ আর ছেলে ইসে গেছে, এই যে ধান কাটতে গেছে, কাস্তে চিনেন তো না, ধান কাটে যেতে দিয়ে, তো বড় ক্ষেত্র, ছেলে একখানে বাপ একখানে কাজ করতেছে। এক সময় ছেলে এখান থেকে বাবা ডাকছে আর কি, কোথা থেকে আব্বা বলছে, বাপের রিপ্লাই হচ্ছে কি কাস্তে হারাই ফেলছিস, মানে ডাক শুনে বুঝছে যে কাস্তেটা হারাই ফেলছে, বুঝছেন। এটা আলটিমেটলি হয়। আমি এখন তো বুঝি যে আমরা যখন বাপের সামনে দিয়ে হেঁটে গেছি, বাপ এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি চিন্তা করছি উনি কি অন্তর্যামী নাকি, হাউ কুড হি, মানে আমি ঠিক এই কাজটাই করতে যাইতেছিলাম, কি করে বাপ বুঝলো এটা,
কিন্তু বাপ কখনো ছেলে ছিল, এই জন্যই বাপ বুঝছে, তাই না? বাপে ওই কামটা করে আসতে দেখে বুঝছে। যাই হোক, তো এটা it is an obligation upon the scholars to establish sound guidance, teaching and true akida. এটা স্কলারদের উপর অব্লিগেশন, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে তারা যেন কারেক্ট এটা করেন। ইন দ্য স্কুলস, মাসাজিদ, স্কুলে, মসজিদে, আমাদের দেশে কথা লাভ নাই, স্কুল মসজিদ করে লাভ নাই, উনি সৌদি আরবের ব্যাকগ্রাউন্ডে এটা কইতেছেন আর কি। অ্যান্ড থ্রু মিনস অফ কমিউনিকেশনস, এবং আর যেগুলো আছে যেগুলো দিয়ে কমিউনিকেট করা যায়। আপনাদের ওদের খুতবাগুলো শুনবেন, মানে 16-18 মিনিটের খুতবা হয়, কি সুন্দর করে একটা জিনিসই করবে। এবং যারা সামান্য আরবি বুঝেন, মানে ধরেন পয়লা বইটাও শেষ করছেন যারা, তারাও বুঝবেন যে কত সুন্দর কিছু কথা বলে গেল আর। আচ্ছা, এরপরে বলবেন যে and through means of communication, আচ্ছা, to point that they do not miss an opportunity for the people of misguidance, those who go out in the darkness and with the heedlessness of the reformers, যেন তারা ওই ট্র্যাপে না পড়ে বা ওরা না করে। মে আল্লাহ গ্র্যান্ট, মানে এরপরে দোয়া করতেছেন যে আমরা যেন এখানে বেশি থাকি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই করতে পারি। আচ্ছা, এখানে আমরা একটাই পড়বো। ওনাকে বলতেছেন ও প্রশ্নোত্তর শেষ, আমাদের বই শেষ। এই বইটা ছিল তাফজির নিয়ে, যেটা বললাম ফাজারার থেকে আসছে কথাটা। ফাজারা, ওই যে সূরা আবাসার লাস্ট আয়াতটা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এখানে বলতেছেন যারা মিসচিফই করে, পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে বা মিসচিফ সৃষ্টি করে বা পাপাচারের করে যারা, তাদের কথা বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে তাফজির কথাটা ইউজ করছেন। আমরা পড়ছি তাকফির, তাবদি এবং তাফজির পড়লাম আমরা, যারা এই যে বোমাবাজি করে বা করে। মোট কথা হচ্ছে যে খারেজি ট্রেন্ডের যাদেরকে আমি শব্দটা ইউজ করতে চাই না, জঙ্গি শব্দটা ইউজ করতে চাই না। এটা নিয়ে আমি একটা গবেষণা করছি যে এটা তো, এই শব্দটা আছে ফার্সির থেকে, জং মানে যুদ্ধ। উর্দুতে বা হিন্দিতে কেউ এই জঙ্গি শব্দটা ইউজ করে না। আতঙ্কবাদী বলে হিন্দিরা, অতিবাদী বলে, অতিবাদী, এক্সট্রিমিস্ট। আর আতঙ্কবাদী মানে সন্ত্রাসী, মানে টেরোরিস্ট। কিন্তু কেউ জঙ্গি শব্দটা ইউজ করে না। এই বাংলাদেশে এই শব্দটাকে মানে সুচিন্তিত উপায়ে করা হয়েছে, মানে কয়েন করা হয়েছে এবং ডিকশনারিতে নিয়ে আসা হয়েছে বা লেখালেখিতে এবং পেপারের আর্টিকেলে নিয়ে আসা হয়েছে, যাতে এইটা বলতে মুসলিম সন্ত্রাসী বোঝায়। আতঙ্কবাদী বলতে কিন্তু মুসলিম সন্ত্রাসী বোঝায় না। মুসলিম কথাটা কিন্তু এখানে সেন্সটা নাই। অতিবাদী বলতেও নাই। আপনি দেখবেন যে উর্দুতে যেটা আছে ওইটা আর একটু কঠিন দুইটা শব্দ, ওইখানেও নাই এটা। ওরা তো উর্দু এবং হিন্দি জং শব্দটার মানে জানে, তারা জঙ্গি কথাটা বলতেই পারতো, তারা কিন্তু এটা বলে নাই। আমাদের দেশে এটাকে একটা মুসলিম ফ্লেভার দেওয়ার জন্য পরিকল্পিতভাবে কতগুলো নিউজ পেপার এটাকে কয়েন করতে করতে এখন এটা একটা শব্দ হয়ে গেছে। এবং আমাদের এটা বলতে বাধ্য যে জামাত ইসলামের কল্যাণে আমরা এখন সবাই জামাত ইসলামী, আমরা সবাই শিবির, আমরা সবাই স্বাধীনতা বিরোধী, তাই না? দাড়ি আর টুপি যার আছে সেই স্বাধীনতা বিরোধী। এটা তাদের কল্যাণে হয়েছে। আমি বলি যে তারা লাভ কি করছে জানি না, ড্যামেজ অন্তত এটা করছে যে সকল মুসলমানকে তারা একটা লেভেল লাগাই দিয়েছে যে আমরা হলাম সব স্বাধীনতা বিরোধী, দাড়ি থাকলে স্বাধীনতা বিরোধী। জামাতি দিয়ে দেয় আমাদের সবাইকে আইডেন্টিফাই করে এখন, বুঝছেন না? যে যেখানে আছে আমরা সবাই হলামই। কিন্তু আসলে এখানে ইসলাম বিরুদ্ধ যারা বিশেষ করে থিঙ্ক ট্যাঙ্ক, যারা মূলত বামপন্থী, নাস্তিক, কাফের যাই বলেন, তারা কিন্তু এই জঙ্গি শব্দটাকে অনেক পরিকল্পিতভাবে, আপনি দেখবেন 10-15 বছর আগে যখন এই ট্রেন্ডটা শুরু হয় তখন থেকে একটু 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 করে এটাকে এস্টাবলিশ করছে যে জঙ্গি মানে এটা মুসলিম যারা সন্ত্রাসী তারা। অথচ এই শব্দটা আরবি বা কি বলে হিন্দি বা উর্দুতে নাই, ইন্ডিয়া বা পাকিস্তানে নাই। তো যাই হোক, সেটা এই শব্দটা এই জন্য আমি ইউজ করতে চাই না। এই জন্য আমি বলতেছি যে খারিজি ট্রেন্ডের কথা বলতেছি, অথবা চরমপন্থী কথাটাও ইউজ করতে পারি, টেরোরিস্ট কথাটা বা সন্ত্রাসবাদী কথাটা আমার ইউজ করতে আপত্তি নেই, কিন্তু জঙ্গি শব্দটা আমি ইউজ করতে চাই না। এটা একটা মোটিভ আছে, সেই মোটিভটাতে আমি পা দিতে চাই না। তো এখানে বলছেন, তো কোয়েশ্চেনার সেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওনাকে ডক্টর সালাল ফৌজানকে বলতেছেন, O noble Shaykh, we hear that your eminence does not describe in detail the statement of the Most High. কোরআন একটা আয়াত, এই আয়াতটা জানেন আপনি, যারাই খারিজি ট্রেন্ডের আছে, যারাই এক্সট্রিমিস্ট আছে তাদের কাছে খুব প্রিয় আয়াত। আয়াত তো কোরআনের আয়াত এখানে, এবং এটা যে সত্য আয়াত তাদের কোনো সন্দেহের কোনো নাই। কিন্তু যে কোনো একটা আয়াতই বোঝার ব্যাপার আছে, আর বোঝার যদি ব্যাপার না থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কোনো দরকার ছিল না। একসাথে কোরআন পুরাটা ওহদ পাহাড়ের উপর নাজিল করে দিলেই আমরা সবাই পেয়ে যেতাম। এটা কি আল্লাহর জন্য কঠিন ছিল? কঠিন ছিল না। জাস্ট একটা বই হিসাবে আসতো,
এবং আমরা সবাই পেয়ে যেতাম, আর কোনো দরকার ছিল না। এই দরকারই আছে, এই এক্সপ্লেনেশনের দরকার আছে, যেহেতু দরকার আছে সেহেতু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তো ওনাকে ওই আয়াতটা হচ্ছে যে ওই যে and whoever does not judge by what Allah has revealed such are the kafirun, তারাই হচ্ছে কাফের, যারা আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে বিচার করে না। তো এটা অনেক অনেক তাফসীর, অনেক এক্সপ্লেনেশন আছে, ইবনে আব্বাস থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। তো উনি বলতেছেন কি, ইট ইজ রিকোয়ার্ড when you hear speech, ওনাকে প্রশ্ন করতেছে আপনি নাকি এটা নিয়ে কথা বলেন না। উনি কিন্তু আরেক মুরজিয়া, মানে ডক্টর সালেহ ফজল মুরজিয়াদের লিডার। কেন বলতেছি, কারণ উনি এখনকার দিনের লিভিং স্কলারদের ভিতর সবচেয়ে সিনিয়র একজন। 1933 সালে জন্ম ওনার, অনেক বয়স হয়েছে, কিন্তু খুবই খুবই কি বলবো রিভিয়ার্ড, মানে খুবই সম্মানিত একজনই আর কি। মানে উনি যখন কোনো শহরে যান, তা আমাদের এখানে যেরকম ওই যে বললাম যে আপনি যেদিন আর্মি স্টেডিয়ামে যেদিন কনসার্ট আছে ওই দিন উত্তরে যাওয়া, আমি তো যাইতাম আগে উত্তরে শুক্রবারে, বুঝছেন না, করে মানে কারবালা হয়ে গেল ওই দিন, ওই জায়গা পার হইতে 2 ঘন্টা। এই সিচুয়েশন হয় কোন শহরে যখন ডক্টর সালাল ফজলের মতো কেউ যখন একটা প্রোগ্রাম করতে যান আর কি। সৌদি আরবের শহরে এই সিচুয়েশনটা হয়, কোথাও পার্কিং এর জায়গা নেই, কোথাও দাঁড়ানোর জায়গা নেই, দোকানপাটে সব জিনিস শেষ হয়ে যেতেছে, খাওয়ার জিনিস, বুঝছেন না, মানে এত মানুষ বাইরের থেকে আসবে বা আশপাশ থেকে আসবে। তো ওনারা হচ্ছেন ওইখানকার আর কি, মানে ওইখানকার যাই বলেন আপনারা আর কি। তো উনি বলতেছেন যে যখন তুমি এরকম কিছু একটা শুনবা তখন তোমার উচিত ভেরিফাই করা যে আসলে বক্তা কি বলছে। যদি এক্সেস থাকে বক্তার, তাহলে বক্তার কাছে জিজ্ঞেস করলা, আমি আর ওটা পড়লাম না ইংলিশে, বাংলায় বলতেছি, আমি জাস্ট পড়ে আসছি, তার কাছে জিজ্ঞেস করলা। আর না যদি থাকে তাহলে তার বই দেখলা, তার বইগুলোতে কি, বইগুলোতে সে যা লেখে দায়িত্ব নিয়ে লেখে। তো যে কেউ মানুষ কিন্তু একটা বই, আপনি যখন একটা বইয়ে কিছু লেখলেন এটা কিন্তু একটা দায়িত্ব থেকে যায়। যেমন আমার প্রথম দিকের বইগুলোতে দু একটা কথা আছে যেটা আমি পরে এগ্রি করি না, আমি কিন্তু বলছি যে আমি কিন্তু এটা এখন এগ্রি করি না, বা আমি এটা এখনো মনে করি না, এরকম কথা আমি বলছি। কিন্তু যেমন ধরেন আপনার যে প্রথম দিকের বইগুলো দেখেন, আমার প্রচন্ড অ্যান্টি সৌদি একটা স্ট্যান্ড ছিল আমার ভিতরে, বা আমি আমার লেখালেখিতে আসছে এটা। তখন আমি সৌদি আরব সম্বন্ধে বা সৌদি আলেমদের সম্বন্ধে মেইনলি বলতেছি আর কি। আমার ছিল দুইটা এক করে দেখার উপায় নেই। আমার সৌদি শাসক বা রাষ্ট্রযন্ত্রের এগেনস্টে খুব কঠিন একটা স্ট্যান্ড ছিল, কিন্তু বাই এক্সটেনশন খারেজিদের যেরকম থাকে আর কি, বা অন্যরাও যেরকম করে, আমারও মাথায় এটা ছিল যে এই আলেমগুলা এদেরকে টলারেট করতেছে, মানে এরা তো চুপ করে বসে আছে, এরাও সরকারি আলেম বা ইমার্কে একটা সেন্স ছিল আর কি। কিন্তু এটা তো আমার চেঞ্জ হয়েছে, সুতরাং আমি এটা কিন্তু ডিজাউন করছি। আমি বলছি যে আমি কিন্তু এই চোখে দেখি না, এখন আমি রাষ্ট্রযন্ত্র এবং আলেমদেরকে এক করে দেখি না। এবং আলেমদের দে হ্যাভ গুড রিজনস, কেন তারা হিকমা আছে, রিজনস আছে, মাসলাহাত আছে, বেনিফিটের ব্যাপার আছে, যে কোনো ব্যাপারে তারা বেনিফিট ছাড়া কিছু করবেন না। একটু আগে বললাম না যে বেনিফিট যে কোনো ইসের। তো এখন আমি এই স্ট্যান্ডটা কিন্তু আমার এখন নাই। সুতরাং বইয়ে মানুষ যেটা লেখে সেটা দায়িত্ব নিয়ে লিখবে, এবং যদি চেঞ্জ হয় সেই পজিশনটা তারাই জানাবে, সেটা তারাই জানায়। অনেক মানুষই আছে জানাইছেন এরকম, অনেক মানুষের, যেমন ইমাম শাফি, ওনার লাইন চেঞ্জ হয়েছে আমরা জানি। আপনি যদি ইমাম শাফি সম্বন্ধে পড়েন দেখবেন যে ওনার জীবনে ওনার লাইন চেঞ্জ হয়েছে। আপনি যদি এই সম্বন্ধে পড়েন, ওনার নাম কি আশারি, উনি কিন্তু শেষ পর্যন্ত আশারি মতবাদে বিশ্বাসী ছিলেন, ওনার লাইন চেঞ্জ হয়েছে এবং উনি সেটা বলেও গেছেন যে ওনার লাইন চেঞ্জ হয়েছে, এই আর কি। যাই হোক, তো উনি বলতেছেন যে দে বিকাম অ্যাকাস্টমড অ্যান্ড বিলিভ লাইজ। বলতেছেন যে এখন যেটা হয়েছে যে as for reliance upon rumors, আপনি যখন শুনবেন কিছুতে, শুনে কোনো এসে যায় না, এটা কিন্তু আমরা এখনো বাইর হইতে পারি না। আমরা যে দেশটায় থাকি, আমার দেশটার যে অবস্থা, আমরা কিন্তু এটাতে বাইর হইতে পারি না। অনেক সময় আমরা কিন্তু শোনার উপরে, মানডেন ইস্যুতে আমি বলতেছি, রিলিজিয়াস বলতেছি না, মানডেন ইস্যুতেই ধরেন আমরা কিন্তু শোনার উপরে চলি। যেমন ধরেন কথার কথা, এই যে ওই দিন যে এইটা হইলো বিমান ছিনতাই, কেউ কি জানেন আসলে কি হয়েছিল? আমি কিন্তু জানি না। মানে এত কন্ট্রাডিক্টরি রিপোর্টস আছে, এত ভ্যারিয়াস রিপোর্টস আছে, এত ভ্যারিয়াস এক্সপ্লেনেশন আছে। আমি কিন্তু রিয়েলি, আপনি যদি আমাকে এখন 3 লাইন লিখতে বলেন যে আপনি এটা সম্বন্ধে কি মনে করেন, আমি আসলে বলতে পারবো না। আমি বলবো যে আমি চুপ থাকাই ভালো, আমি রিয়েলি জানি না কি হয়েছে। তো এই যুগে বিশেষ করে একটা রিলিজিয়াস ইস্যু নিয়ে যখন আসবে, তখন তো আমরা একেবারেই কথা বলবো না, একেবারেই কথা বলবো না। They began to say about people that which they have not said in order to support what they are upon. তখন করে কি মানুষ, উনি নিজের কথা বলছেন, তার সম্বন্ধে যে বলতেছে মানুষ যে আপনি এটা করেন না, তখন বলছে যে জেনারেল কথা বলতেছেন, যে তারা তখন অন্যরা কি বলছে, এই যে শোনা কথা, হিয়ারসে একটা কথা আছে না ইংরেজিতে, সেই শোনা কথার উপরে করে আপনার হেরেছে না, একটা হিয়ারসে একটা কথা আছে, মানে শুনে যেটা বলা হয় বা করা, সেটার উপর তারা করে।
তো তখন উনি সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা কোট করতেছেন, যেরকম ফেমাস আয়াত, এটা আমাদের সকলের মনে রাখা উচিত, আমরা অনেক সময় মনে রাখি না। হে বিশ্বাসীগণ, যদি কোনো ফাসিক কি বলছে না, পাপী, বিদ্রোহী অথবা যা আছে ফাসিকের আন্ডারে যে সমস্ত কনোটেশন আসে সব, ইভিল পারসন কামস টু ইউ উইথ নিউজ, তোমাদের কাছে যে একটা নিউজ নিয়ে আসে, খবর নিয়ে আসে, বিশেষ করে কি এগুলো এখন তো এটা প্রফেশন বোধ একটা না, অগণিত চ্যানেল আছে যারা নিজেরা টেলিভিশন না, কিন্তু তারা এই ধরনের নিউজ ফিড করে যাইতেছে। এইমাত্র এটা একই বললেন, মানে এইগুলা হলো আপনার কি বলে, এটা সম্বন্ধে উনি একই বললেন, মানে এইমাত্র এটা ঘটে গেল, মানে আপনার মনে হবে যে জাস্ট পরে দেখলেন যে মানে কিছুই না আর কি, পুরোটাতে কোনো, এটা বোধহয় পয়সা পায়, তাই না? হিটের উপর বোধহয় পয়সা আছে। আমি ঠিক ডিফেন্ড করতে পারলাম না, আমার ওয়াইফ আমার জিজ্ঞেস করছে যে এটা থেকে পয়সা কেমনে পায়। হ্যাঁ, অ্যাডসেন্স, আচ্ছা, কোনোভাবে পয়সা পায়। সুতরাং এটাকে যত রাজার কাউয়া হয়েছে মার্কা, যত মানে অদ্ভুত করে আপনি করতে পারবেন, যার ইচ্ছা নেই সেও একবার ঢুকবে। আচ্ছা দেখি কি বলে। এখন একটা লাগছে ইলিয়াস কাঞ্চন নিয়ে, মানে এভরিডে এটা চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না? এভরিডে পয়লা কি শুনলাম আর এখন কি শুনতেছে। আচ্ছা, তো এরপর বলতেছেন যে সূরা হুজুরাতের আয়াতটা বলতেছেন, যদি আসে কিছু নিউজ নিয়ে, ভেরিফাই করে নাও, যাচাই করে নাও, লেস্ট ইউ হার্ম পিপল ইন ইগনোরেন্স, যেন আপনি অজ্ঞতাবশত কাউকে কষ্ট না দেন, কাউকে না করেন। আপনি চিন্তা করেন, একটা আমাদের এইসব আলেমরা মাশাআল্লাহ তারা অনেক বড়, আল্লাহ তাদেরকে অনেক বড় করছেন, একজন দুইজন কি বললো এটাতে কিছু আসবে যাবে না। কিন্তু ধরেন কোনোভাবে ফটোশপ হোক যাই হোক, এইসব আলেমদের কাউকে একটা অর্ধনগ্ন মেয়ের সাথে আপনি মানে কোনোভাবে মানুষকে কনভিন্স করে ফেললেন যে এই ছবিটা রিয়েল, আপনি এটার ইম্প্যাক্ট চিন্তা করছেন, তার জীবনের উপর কি ইম্প্যাক্ট, তার জীবনে। ইভেন নোমান আলী খানের ব্যাপারটা নিয়েও কিন্তু, যখন আমি একজন, ওনার নাম ভুলে গেছি, একজন বয়স্ক পাকিস্তানি অরিজিনের কারো শুনছি, উনি কিন্তু এটাকে খুবই করছে, যে কি ঘটছে না ঘটছে এটা সেকেন্ড কথা, কিন্তু যেভাবে এটা নিয়ে সবাই করছে, এটা মুসলিমদের থেকে এটাকে এক্সপেক্ট করা যায় না, যেভাবে নাচানাচি করছে আর এটাকে মানে মুখরোচক করে একজন থেকে আরেকজনে গেছে যেভাবে, এটা কিন্তু ইসলামে কিছুতেই অ্যাকসেপ্টেবল না। আপনি দেখেন ওই মেয়েটা, যেটা সৌদি আরবের মেয়েটা যেটা ভাইগে গেছে, যে কোথায় কানাডায় আছে এখন, মানুষের কি উত্তেজনা, কি জোশ এটা নিয়ে কথা বলার আর স্টোরি করা। সৌদি আরবে গেলাম কেউ জানেই না ব্যাপারটা, তার কারণ হলো সৌদি আরবের এক্সপ্রেশন, এটা তার ফ্যামিলি ব্যাপার, এটার বাপ আনসার দিবে কেন কি হয়েছে, আমাদের ব্যাপার নাই, বুঝেন নাই? ফ্যামিলি থেকে একটা পোলাপান ভাগে না, ছেলেও ভাগে মেয়েও ভাগে, ভাইকে গিয়ে বিয়ে করে না, আমাদের দেশেও আছে। এইটা কি এখন শেখ হাসিনা বা আব্দুল হামিদ কি জবাব দিবে নাকি যে কেন ভাগছে, বুঝছেন না? ব্যাপারটা এরকম, কিন্তু সৌদি আরব থেকে কিন্তু ওরকম হয়ে গেছে, এটা আলাদা ইস্যু হয়ে গেছে। যাই হোক, আমরা একটু আগাই, আর এই ফতোয়াটা আমরা দেখি শেষ পর্যন্ত পড়ি। এরপরে হাদিসটা বলছেন, এটা হাদিসটা সবাই জানেন, sufficient is a sin for the person that he narrates all of that which he hears. কারোর জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে জানে, যে সে যা শোনে সেটাই সে বর্ণনা করে গিয়ে, এখানে শুনলো ওখানে, ওখানে শুনলো এখানে, সে বর্ণনা করে এবং সেটাই তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এনাফ। এই জন্য কি তাহিন আছে, তো তাহিনের ওই মেইলের নিচে একটাই আছে না, হয় উত্তম কথা বলো নাহলে চুপ থাকো। আসলে কিন্তু ঠিক কথাটা, গোল্ডেন রুল একদম, উত্তম কথা বলো বা চুপ থাকো। আচ্ছা, তারপর বলতে, সো নট অল অফ হুইচ ইউ হ্যাভ হার্ড ইজ ট্রু, তুমি যা শুনছো তার সবকিছুই ঠিক না। এটা যিনি প্রশ্ন করছেন ওনাকে তাকে বলতেছেন, উনি নিজে বলতেছেন ওনার ব্যাপারে। ডু নট অ্যাট্রিবিউট ইট টু এনিওয়ান আনটিল ইউ কনফার্ম এন্ড অ্যাসার্টেন দ্য ফ্যাক্টস জাস্ট অ্যাজ আল্লাহ সেড। আবার ওই আয়াতটা কোট করছেন, যেভাবে আল্লাহ বলছেন ওইভাবে নিশ্চিত হওয়ার আগে কারো নামে এই কনক্লুশনে যায় না বা এটা ছড়ায় বেড়ায় না যে সালে আল ফৌজান এটা বলছে বা অমুকে এটা বলছে। তারপরে উনি বলছেন, আই ডিড নট সে, আমি বলি নাই বলে বলতেছেন, আমি বলি নাই বলে বলতেছেন, শোনো আপনাদের বোঝার ব্যাপার কিন্তু। Indeed, ruling by other than Allah what Allah had revealed is a major act of disbelief that removes a Muslim from the religion unrestrictedly. আমি বলি নাই যে নিঃশর্তভাবে আল্লাহ যা করছেন পাঠাইছেন তা ছাড়া বিচার করলেই কেউ কাফের হয়ে যাবে, নিঃশর্তভাবে কাফের হবে না, এটা আমি বলি নাই। অর্থাৎ কাফের যে হবে তার জন্য শর্ত আছে,
এই জন্য আপনাদের খেয়াল করে শুনতে বললাম, আমি বলি নাই যে আনরেস্ট্রিক্টেডলি কোনো নিঃশর্ত কোনো শর্ত ছাড়াই এই কাজটা করলেই কেউ কাফের হয়ে যাবে, এটা আমি বলি নাই, হুইচ ইজ ট্রু, যে আমাদের লাইনও তাই। কারণ বিচার করার ভিতরে অবশ্যই বিলিভ করার ব্যাপার থাকতে হবে, কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিভ, যেখানে খারেজিদের সাথে আমাদের মেইন ডিফারেন্সটা, যে একজন মানুষ একটা কুফরের কাজ করে, কিছু কুফরের কাজ আছে যেগুলো করলে বললো যে আমি আল্লাহ বিশ্বাস করি না, কথার কথা নজবিল্লাহ। কেউ দাঁড়ায় একটা স্টেজে বললো যে ভাইরা শোনেন আমি কিন্তু আল্লাহ বিশ্বাস করি না, এখানে আর হুজ্জত কায়েমের কিছু নাই। অথবা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে উনি নজবিল্লাহ ভণ্ড নবী ছিলেন, উনি নবীই ছিলেন না, এখানে আর বিচার আসারের কিছু নাই, হুজ্জত কায়েমের কিছু নাই। কিন্তু দেয়ার আর ফাইনাল পয়েন্টস যেগুলা হুজ্জত কায়েমের ব্যাপার আছে, এইটা হলো এর সেরকম একটা মানুষ উইথ অল হিজ গুড ইন্টেনশন, কথার কথা বলতেছি, ডক্টর সালাল ফৌজানকে আজকে যদি বাংলাদেশের কোন মতে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানায় দেন আপনি, উনি আল্লাহর নিয়ে বিচার করতে পারবে বাংলাদেশে? পারবেন না, সম্ভব না। এখানে আপনাকে 50 বছরের গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে বিচার করতে, তাই না? অ্যাটলিস্ট 50 বছর হবে না, আপনি মেরেই ফেলবে, আপনি আল্লাহ, এই দেশের মানুষে মেরে ফেলবে। আমি আপনাদের গল্প বলছি না যে ওই হ্যামট্রামিক বলে একটা শহর আছে এসে আমেরিকায়, মিশিগানে, যেটা মুসলিম কাউন্সিল, মানে এটা মুসলিম সিটি অফ ইউনাইটেড স্টেটস, মানে কাউন্সিলটা বা সিটি কাউন্সিলটা হচ্ছে মুসলিমরা করবে। এই শহরটা প্রতিষ্ঠা করছিল পোলিশরা। এখন মুসলিমরা ইন জেনারেল এন্ড বাংলাদেশিজ ইন পার্টিকুলার ডমিনেট দ্য শহর আর কি, সোজা কথা। আপনি শহরের রাস্তায় অলিতে গলিতে সিলেটি কথা কইতে পারবেন নিশ্চিন্তে, এবং সামওয়ান এলস উইল আনসার, বুঝছেন না? এরকম একটা অবস্থা। তো ওইখানে সাদা চামড়া যারা মেইনলি পুলিশ বা অন্যরা খুব আতঙ্কে আছে, যে ছিল তখন, আছে না, ছিল যে মুসলমান কাউন্সিল হইলে না জানি কি আমরা চলে যেতে হবে, থাকতে হবে না। তো ওইখানকার মেয়রটা হচ্ছে ইয়েমেনাইট মুসলিম। তো সে একটা মত বিনিময় ডাকছে সব সাদা চামড়া বা আদিবাসী যারা, বাসিন্দা যারা সবাই ডাকছে, একটা মানে মত বিনিময় সবাই। ওখানে বলতেছে যে তোমরা কি ওয়ারিড যে আমি মেয়র হয়ে শরিয়া ইমপ্লিমেন্ট করবো এই শহরে? ফর ইউর ইনফরমেশন, শরিয়া থেকে ভাগার জন্য আমি ইয়েমেন থেকে আমেরিকায় আসছি, বুঝছেন না? তো মুসলমানদের অবস্থা এইরকম এখন, যে শরিয়ার থেকে বাঁচতে আমি ইয়েমেন থেকে এসে আসছি, এটা দিয়ে সে আশ্বস্ত করতেছে এই সেরে। তা আমাদের দেশে ওনারে বসাই দেন, আপনি কিছুই করতে পারবেন না। প্রথম কথা হলো উনি বসবে না, ওনার মতো একজন মানুষ বসবে না। বাট ধরেন থিওরিটিক্যালি বসাই দিলেন যে আপনি এই দেশের প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, শাসক আর কি, আপনি এখন আল্লাহর আইন নিয়ে বিচার করেন, হি ক্যানট ডু ইট একদিনে, বুঝছেন না? এইটা বলতেছেন যে আনরেস্ট্রিক্টেডলি না, অর্থাৎ একটা লোক সে যদি এইটা মনে করে, জানে, মনে করে, বিশ্বাস করে যে যে আইন দেশে বিচার করতেছে দ্যাট ইজ অ্যালাউড এন্ড দ্যাট ইজ সুপিরিয়র টু আল্লাহর আইন, আল্লাহর বিধান, হুদুদ এবং এন্ড সো অন এন্ড শরিয়া, তবে তাকে হয়তো তাকফির করা যাবে। তাও করবেন আলেমরা বা যাদের করার, তারা, আপনি আমি না। আর এছাড়া আরো তো 3টা ক্লজ আছে। অজ্ঞতার ক্লজ এখানে ভেরি মাচ প্রযোজ্য, এবং ইসের ক্লজ কি বলে, ওই যে বাধ্যবাধকতার ক্লজ, এবং লোভের ক্লজও আছে এখানে। লোভের ক্লজ, যে আমি ডিসি হয়ে গেছি, অথবা আমি আরেকটা পর্যায়ে, আমি একটা শাসক, ধরেন কোন একটা লিমিটেড ডিসের শাসক আছে না, এরকম টেরিটরি, আপনি গভর্নর বানাই দিচ্ছেন আমারে, আমি জানি এটা ঠিক না, কিন্তু এই যে এমিনিটিস, যে গাড়ি বাড়ি দিচ্ছেন, আমার টাকা পয়সা দিচ্ছেন, এইগুলো লোভ আমি ছাড়তে পারি না, ঠিক না জানেও আমি করতেছি। তখন আমি অত্যন্ত বড় গুনাহগার মুসলিম, কিন্তু স্টিল আমি কিন্তু কাফের না, বিকজ ওই যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফকে আলাদা করতে হবে। আমি বিশ্বাস করি কিনা, এটা হচ্ছে মেইন কথা। আমি বিশ্বাস করি কিনা আল্লাহর আইনের চেয়ে আইনটা সুপিরিয়র, এটা হচ্ছে মেইন কথা। এই কথাটাই বলতেছেন, আনরেস্ট্রিক্টেডলি বলি নাই আমি। I have made it distinctive and clear with what the scholars have made clear on this issue from what is well known in the book of Tafsir and all books of Aqidah. আহলে সুন্নাত জামাত যত তাফসীরের বই আছে, যত আকীদার বই আছে, সবখানে এই কথাটা আসবে যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফকে আলাদা করে দেখতে হবে। শুধু খারেজিদের যে বইগুলো পাবেন, লাইক তাকফির ওয়া হিজরা, অথবা আল কায়দা, অথবা আই ডোন্ট নো আইএস এর কোনো বই আছে কিনা, সেখানেই দেখবেন আপনি যে এইগুলো কোনো ব্যাপার না। গেল তাফসীর ইবনে কাসিরের কথা বলছেন, আকীদা তাহাবিয়ার কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় পাবেন আপনি যে এইটাই হচ্ছে আহলে সুন্নাত জামার তরিকা বা আকীদা। আচ্ছা, আমরা কি আরেকটা ফতোয়া পড়বো নাকি? আরেকটা ফতোয়া দেখি, একটু ভালো দেখে একটা ফতোয়া, কয়েকটা ফতোয়া আছে, মানে এগুলো সব 1 লাইন 2 লাইন আনসার। ওয়ালাল বারানিয়া কিন্তু ওনার বইটা খুব স্ট্রিক্ট বই, আমরা পড়ছি না এখানে, সাংঘাতিক স্ট্রিক্ট বই কিন্তু।
উনি আপনি যে কাফেরদেরকে ভালোবাসেন এর 1 নাম্বার পয়েন্ট বলছেন যে আপনি তাদের দেশে থাকেন, আর আপনি যে মুসলিমদেরকে প্রতি ওয়ালা আছে তার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি মাইগ্রেট করেন। মানে এরকম কিছু ছিল আর কি, আমি আবার পড়বো দরকার, অনেকে নতুন, এখন আমরা আরেকবার পড়তে পারি ইনশাল্লাহ পরে। আচ্ছা আসেন একটু দেখি, একটু আমি একটা আর কোন একটা আছে নাকি ইন রিলেশন টু সাম মুসলিম কান্ট্রিজ। এইখানে ওই কথাটাই বলবেন। আচ্ছা তারপর একটু দেখি কোন কোন মুসলিম দেশের কথা বলতেছেন ইন রিলেশন টু সাম মুসলিম কান্ট্রিজ, যেমন ধরেন দুবাই অথবা আরো আছে এরকম। আমাদের দেশও মানে কিছুটা হইলেও হবে। that allows many bars, evil actions and fornication. Is that to be counted as one of the open acts of disbelief which it is permissible to revolt against them? এইগুলাকে এই যে গুনার কাজগুলোকে অ্যালাউ করে, লাইক দুবাই, লাইক মেনি আদার কান্ট্রিজ। জর্ডান, যেমন জর্ডানে আপনি অফ লাইসেন্স শপ, যেরকম ইংল্যান্ডে গেলে দেখবেন অফ লাইসেন্স বলে কোনগুলা, সন্ধ্যার পরে যেগুলো খোলা থাকে, মুদির দোকান মার্কা, কিন্তু মদ পাওয়া যায়। জর্ডানে গেলে আপনি জাস্ট ওভার দ্য কাউন্টার মদ কিনতে পারবেন। আমি তো খুব অবাক হয়ে গেছি প্রথম যেবার গেলাম আকাবা, সন্ধ্যার পরে বাইরে এসে। ইউরোপ আমেরিকাও মানে এত একটু রাগডাক হইলেও আছে, এখানে তাও নাই আর কি। এটার কথা যেমন আসবে এখানে। উনি বলছেন দেখেন এই যে লাইনটা, এই লাইনটা বোঝার ব্যাপার আছে, এটা মাথায় ঢুকায় নেওয়ার ব্যাপার আছে। উনি বলতেছেন there is a difference between the one who believes what Allah has made haram is lawful, যে বিশ্বাস করে যে আল্লাহ যেটা হারাম করছেন আসলে এটা হারাম না, এটা ঠিকই আছে, and between the one, তার সাথে কার ডিফারেন্স, আরেকজনের ডিফারেন্স আছে, who does what Allah has made unlawful while not deeming it permissible। বা বহুবার আলাপ করছে এখানে, যে একটা এমন কাজ করে ফেলে বা করছে যেটা আল্লাহ হারাম করছেন কিন্তু এটাকে পারমিসিবল জ্ঞান করে না। এই যে দেখেন কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ কিন্তু আসলো এখানে। যে মনে করতেছে, যে বিশ্বাস করতেছে যে ওটা ঠিক না, ওটা ঠিকই আছে, হারাম না ওটা, তার সাথে যে বিশ্বাস করতেছে যে ওটা হারাম কিন্তু কাজ করতেছে কন্ট্রারি যে কোনো কারণবশত, এটার ডিফারেন্স আছে, এটা ডিফারেন্স করতেই হবে। লাইক দ্য ওয়ান হু ড্রিঙ্কস ইনটক্সিক্যান্ট ওয়াইল বিলিভস that it is not permissible। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গল্পটা জানেন, একজন মদ্যপকে নিয়ে আসা হয়েছিল, আল্লাহ রাসূল কি বলেছেন, পারহ্যাপস হি প্রেজ, সে আল্লাহর বান্দা, সম্ভবত সে নামাজ পড়ে, যেটুক করছে মদ খাইছে, মদ খাওয়াটা একটা মেজর ক্রাইম বা মেজর সিন, তার জন্য যে পারমিশন আছে, যে পানিশমেন্ট আছে এই শরিয়াতে, সেই পানিশমেন্ট দিয়ে তারা ছেড়ে দাও। তো বলতেছেন যে মদ খায় বিলিভস দ্যাট ইট ইজ নট পারমিসিবল, বিশ্বাস করে যে এটা জায়েজ না। অর দ্য ওয়ান হু কনজিউমস রিবা, আমাদের বহু ভাইরা আছেন যারা ব্যাংকে চাকরি করেন, মনে প্রাণে তারা জানেন যে এটা হারাম, লজ্জা পান তার এই চাকরির জন্য, চেষ্টা করতেছেন এই চাকরি থেকে কিভাবে বাইরে হয়ে আসতে, হয়তো ইমানের ওই জোরটা নাই বা ওই তাওয়াক্কুলটা নাই যেটার জন্য বলবেন যে কালকে ছেড়ে দিলাম, কিন্তু ডেফিনেটলি এটাকে জায়েজ মনে করেন না। এরকম অনেক ভাই আছেন। আবার এমন ব্যাংকারও চিনি যিনি আমার সাথে তর্ক করছেন, হজ করে আসছেন, রিটায়ার করছেন, একটা বড় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, ডিএমডি। উনি বলছেন যে এটা এই সুদ না। এবং উনি আমাদের দেশের সকল আলেমদের একজনের কথা বলছেন, উনি তো ওনার সব মাদ্রাসা মসজিদের মানে কি বলে মাদ্রাসা ইউনিভার্সিটি মসজিদের টাকা সব আমাদের এখানে ফিক্সড ডিপোজিট রাখেন, ভালো রেট দিয়ে এই জন্য আমাদের কাছে রাখেন, মানে ওটা ওনার দলিল আর কি। তাহলে আমি আর ওনার কিছু বলি নাই, বিকজ এটা তো আরেকটা ক্লজ, বুঝছেন না, এই দুটার ভিতরে তফাৎ আছে। বাট তারপরেও ওনারও হয়তো মানে থাকবে, মানে ওনাকে বোঝানোর ব্যাপার থাকবে, অজ্ঞতার অজুহাতের ব্যাপার থাকবে, বিকজ উনি হয়তো ওই রকম আলেমের কাছে পড়েনি নাই। উনি যখন একজন আলেম দিয়ে আমাকে রেফারেন্স দিচ্ছেন যে অমুকে ছিলেন না, সে তো তার মাদ্রাসা মসজিদ আর ইউনিভার্সিটির সব টাকা আমাদের এখানে রাখে, যে আমরা ভালো রেট দিয়ে দেখা, তার মানে কি উনি তাহলে প্রপার আলেমের সংস্পর্শে যান নাই, যারা তাকে এই জ্ঞানটা দিতে পারতো। ওনার হয়তো একটা অজুহাত থাকতেও পারে, আমি জানি না। এটা অজুহাতের ব্যাপারটা কিন্তু টোটালি আল্লাহর সাথে, এটা কিন্তু আমাদের সাথে কোনো ব্যাপার না। কার অজুহাত খাটবে আর কার অজুহাত খাটবে না, এটা কিন্তু আল্লাহর ইলম, এটা জানেন তো। এবং এই যে আল উযরুবিল জাহলি বইটা আপনি ছিলেন নাকি তখন আইসিটিতে, জানেন না, এটা তার বই পড়ছে আমরা, আকরামুজ্জামান ভাই একটা বই পড়াইছেন, জাহিলিয়াতের ওজোর, অজ্ঞতার অজুহাত কতক্ষণ খাটবে, কার বেলায় খাটবে, এটা কিন্তু একটা বই পুরা আমাদের ইসে হয়তো আছে, হয়তো আমাদের রেকর্ডিং এ আছে। আচ্ছা, তো তারপর বলতেছেন যে এই রিবার কথা বলতেছেন
or the one who consumes riba, যে রিবা খায় বা সুদ খায়, কনজিউম করে, while he believes that it is not permissible, তাকে তথাপি মুসলিম বলতে হবে যদি সে বিশ্বাস করে এটা পারমিসিবল না। কিন্তু আরেকজন জীবনে মদ খায় নাই, জীবনে সুদ খায় নাই, কিন্তু মনে করে এই জিনিসগুলো পারমিসিবল বা এগুলো হারাম হওয়ার কোনো নাই। তো দুজনের ভিতরে আকাশ পাতাল তফাৎ। একজনকে আমরা বলবো যে সে তাকফির করা যাবে তার বেলায়, আলেমরা করবেন, আমরা না, বা সে হয়তো কাফের হয়ে গেছে, যে জানে মানে বিশ্বাস করে এটা। আর যে বিশ্বাস করে না তার বেলায় আমরা বলবো যে সে বড় গুনাহগার, কিন্তু সেই না। এই কথাটাই তো এখানে বলছেন আর কি। আচ্ছা, এরপর আমি একটু দেখি, ইমাম অফ এ মসজিদ হু ডিক্লেয়ার্স মুসলিম রুলার্স অফ দিস কান্ট্রি টু বি অ্যাপোস্টেটস। ও, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ ইউর ভিউ? আপনার ভিউ কি? সালেহ আল ফাওজানকে বলতেছেন that a salat behind the imam of a masjid who declares the Muslim rulers of this country of being apostates, so is it permissible to make salat behind? মানে সৌদি আরবের ঈদেরকে যারা মুরতাদ ঘোষণা করছে, রুলারদেরকে, তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, এটা আমাদের বিষয় না। বাট আমাদের দেশেও এই ধরনের বিলিফ আছে, এই ধরনের বিলিফ আছে না। আমি জানি মানুষ মসজিদে নামাজ পড়ে না, আমি বলতে পারবো আপনাদেরকে, বললাম না বলে আপনাদের কোনো লাভ নাই, শুই না। আমি জানি মানুষ, একজন তো একা নামাজ পড়ে, মানে এরকম করতে করতে, উনি বয়স্ক মানুষ, আমাদের চেয়ে বড়, উনি এখন একা নামাজ পড়েন মফস্বলে কোথাও আর কি। আর ঢাকায় আছে যারা মসজিদে নামাজ পড়ে না, যারা নিজেরা আলাদা আলাদা নামাজ পড়ে, শুনছি আমি, মানে আমি কখনো সেই জায়গায় যাই নাই বা তাদের সাথে এই করি নাই। আচ্ছা, উনি বলতেছেন, এই অ্যান্সারটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই না? If what you are saying is correct and it was established upon him, তুমি যা বলতেছো তা যদি ঠিক হয় আর এটা যদি প্রতিষ্ঠিত হয় তার উপরে যে he declares the leaders of these lands of being disbelievers, এই দেশের লিডারদেরকে সে কাফের ডিক্লেয়ার করে, then he should not be prayed behind, তাহলে তার পিছে নামাজ পড়বা না। কেন সেটা বলতেছেন দেখেন। And the praise belongs to Allah. The students of knowledge are abundant. The affairs of masjid are prepared to replace him. However, the matter to confirm what you are saying. However, the matter is to confirm what you are saying. অনেক মানুষ আছে যা এই দেশে বা এই দেশে ইমামের কোনো অভাব নেই, অনেক মানুষ আছে তাকে রিপ্লেস করবে, কিন্তু তুমি যা বলতেছো এটা কনফার্ম করার ব্যাপার আছে। As for being a mere rumor, then there is no ruling that should be established in connection to it. যদি মেয়র রুলিং এর ব্যাপার হয় তাহলে এটা নিয়ে কোনো নাই। তার মানে যদি এরকম বলে বা ডিক্লেয়ার করে, তাদের দেশটা কি, তারা কি করে, তারা শরিয়া ভিত্তিক লয়ারই করে। তাদের আমিরের পজিশন আমাদের আমিরের পজিশন কিন্তু এক না, বুঝছেন? এটা আবার কনফিউজ করেন না। আপনার ইন্দোনেশিয়াতে প্রেসিডেন্ট হইতে হলে খ্রিস্টানের একটা মুসলমান নাম লাগে, তো ইন্দোনেশিয়ার রুলার আর সৌদি আরবের রুলার তো এক না। ইন্দোনেশিয়া কিন্তু আপনি হইতে পারেন, দে ওয়ার খ্রিস্টানই, মানে প্রেসিডেন্ট যারা মানে বিশ্বাসগতভাবে খ্রিস্টান, নামগতভাবে মুসলিম ছিল, আপনি পড়ে দেখবেন। সেই রুলার আর সৌদি আরবের রুলার কিন্তু এক না। এটা উনি উনার দেশের ব্যাপারে বলতেছেন। আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সামান্য বেনিফিশিয়াল কিছু শুনে থাকলে সেটা জীবনে ইমপ্লিমেন্ট করার। এখানে এসে কথাবার্তা শুই না, আপনাদের এই যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করলেন, এটা মিনিংলেস যদি জীবনে চেঞ্জ না আসে। আসছে আলহামদুলিল্লাহ, অনেকের আসছে আলহামদুলিল্লাহ। আমার এখানে বসে আছেন, আমি দেখতেছি যাদের জীবনে চেঞ্জ আসছে এইভাবেই একটু একটু শুনে, যারা একসময় ফার্স্ট লাইনে বড় হয়েছেন তারা চেঞ্জ হয়েছেন আমি জানি। কিন্তু তারপরে আমরা ইনশাল্লাহ কিছু নিয়ে যাব, আর ভুল কিছু শুনে থাকলে তো ব্যর্থতা আমার। ইনশাল্লাহ সামনের দিনের টপিক হবে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য খারিজিদের বৈশিষ্ট্য। 53টা বৈশিষ্ট্য আছে। আমরা প্রথমে এটার ইগুলো পড়বো, হাদিসগুলো পড়বো এবং দলিলগুলো পড়বো। তারপরে সেই ওইখানে দলিলগুলো আছে, সব প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে। একটা একটা করে আমরা হয়তো 20-25টা গেলেও আমরা অনেক যাব, মানে যেন আপনি দেখে আমার যে স্ক্যানিংটা আছে ওই স্ক্যানিংটা যেন আপনারা হয়, যে মানে দেখেই যেন জিজ্ঞেস করেন যে কোথায়। আমি একজন ধরেন 4র্থ-3য় শ্রেণীর এমপ্লয়িরে তার চালচলন দেখা আমি তারে জিজ্ঞেস করছি যে আপনি কোথায় দাওয়াত পাইছেন। জাস্ট কিছু না, সে যেভাবে দাঁড়িয়ে রাখছে এবং যেভাবে সে হাঁটে ফিরে, জসিমউদ্দিন রহমানের মসজিদে বসতো আগে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এখন না, আমি বুঝছি যে ওনার মানে ধ্যান ধারণা ভুল। তো আমাদের ইয়াং জেনারেশন ভিতরে জসিমউদ্দিন রহমান ইজ মানে জাস্ট প্রিন্স লাইক অফ ক্যারেক্টার আর কি, প্রিন্স লাইক ক্যারেক্টার আর কি।
রাজপুত্র আর কি বলতে গেলে, ইসলামের রাজপুত্র। তো এটা আমরা 5 মিনিট 2 মিনিট কথা বললেই বুঝি যে কে ওই লাইনের কে না আর কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওই জন্যই জানা উচিত, ওই জন্যই জানা উচিত যে আপনি যেন পয়লা 10টা ক্যারেক্টারিস্টিক 10টা দেখলে বোঝেন যে এখানে চিন্তার ব্যাপার আছে। এটা হইতে পারে যে আমরা কিন্তু সবাই আমাদের ভিতরে মিক্সড আছে না, যেমন নিফাক, আমাদের সবার ভিতরে নিফাক আছে না। হয়তো আকিদার ওই যেই মুনাফিক জাহান্নামে থাকবে সেই নিফাক না থাকুক, টু সাম এক্সটেন্ট তো নিফাক আছেই আমাদের। আর নিফাক মুক্ত হওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু আপনি জানেন যে সাহাবীরা রাসূলের কাছে ছুটে গেছেন যে আমরা তো মুনাফিক হয়ে গেছি। তার মানে কি নিফাকের পসিবিলিটিটা অলওয়েজ আছে আমাদের ভিতরে, কিন্তু সেই নিফাকের সাথে হয়তো 0.01% নিফাকের সাথে 99.9% ইমান আছে, তাই না? আবার কারো 99.9% নিফাকের সাথে 0.01% ইমান আছে। এর ভ্যারিয়াস আছে না। খারিজি ট্রেন্ডটাও তাই, কিন্তু একজন মানুষ হয়তো 100% খারিজি ট্রেন্ড না থাক, কিন্তু কিছু কিছু জিনিস তার ভিতরে চলে আসছে, সে ইয়াং, তার ভিতর মনে হয়েছে যে এটা করা উচিত, এটা করা উচিত। ইয়াংরাই কিন্তু রবিনহুড মেন্টালিটির মানুষ হয় সবসময়। আগেই বলছিলাম যে কোনো একটা জিনিসকে শর্টকাট এটাকে করার মানে একটা টেন্ডেন্সি থাকে, বিচারটা করার। যে রবিনহুড বলতে কি বোঝায়? রবিনহুড কি করতো? বড় লোকের থেকে টাকা নিয়ে ডাকাতি করে গরিব মানুষের ভিতর দিত। এটা জায়েজ না? এটা জায়েজ না, অবশ্যই জায়েজ। এটা অবশ্যই হারাম জিনিস, ইসলামে অবশ্যই অবশ্যই হারাম জিনিস। একটা সেন্টও নিতে পারে না জিজ্ঞেস করে। কিন্তু এটা ওইখানে একটা তাকে হিরো বানানো হয়েছে, দেখানো হয়েছে যে সে হিরো। এই মেন্টালিটি ইয়াং জেনারেশনের ভিতর থাকে বা থাকবে, এটা তাদের বয়সে ডিমান্ড করে হয়তো টু সেটেল থিংস নাও, হিয়ার, রাইট নাও, এইখানে হয়ে যাক আর কি, সেটেল, এসপার হয়ে যাক তোমার আমার ভিতর, বুঝছেন না? মারামারি পিটাপিটি এটা থাকবে। এখান থেকে তাদেরকে বোঝানো, তাদেরকে হার্নেস করা, তাদের সবচেয়ে দামি পিরিয়ডটা লাইফের যেন প্রপার জায়গায় ইউটিলাইজড হয়। সবচেয়ে দামি মানে এই সময়কার ইবাদত তো সবচেয়ে দামি না, স্যাক্রিফাইস গুলা সবচেয়ে দামি, ইবাদত সবচেয়ে দামি, সংযম সবচেয়ে দামি, ভালো থাকা সবচেয়ে দামি, বুঝছেন না? তো এই সময় জিনিসটা যেন প্রপার জায়গায় যায়, ব্রেনে না গিয়ে। এই জন্য তাদের জন্য এত কথা বলার আছে বা বোঝানোর আছে, জানার আছে তাদের। আনফর্চুনেটলি ওই যে হাওয়া বা যেটা ভাল লাগে শুনতে, সেটার জন্য তারা অনেক সময় ট্র্যাপে পড়ে যায়। এটা কিছু করার নাই, এটা জাস্ট দোয়া করা এবং চেষ্টা করা ফিরে আনার আর কি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।